আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। সবাই দেখেন ফিগারটা কিন্তু খুবই রিদমিক মোডে এটা দাঁড়ায় আছে, মাঝায় হাত আছে। হ্যাঁ, হয়তোবা ফিগারটাকে আপনার দেখে মনে হচ্ছে যে এই ফিগারটা তো নিউড, ইটস নট নিউড। এখানে হচ্ছে বেসিক জিনিসপত্র অ্যাড করে আপনি দিতে পারবেন পরে। হ্যাঁ, খুব সম্ভব এটা ব্রিজম্যান টাইপের যেই অ্যানাটমি ড্রয়িং আর্টিস্ট ছিল তার হয়তোবা বই থেকে নেওয়া আর কি একটা ড্রয়িং। তো যাক, সমস্যা কিছু নাই। আপনারা যদি নোটিস করেন এখানে খুব সুন্দর একটা পার্সপেক্টিভ দেখা যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা একটু খেয়াল করেন, এই অ্যাঙ্গেলটা খেয়াল করেন, দেখছেন এই পাটা সামনে, দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু আমাদের একটা পার্সপেক্টিভ পোর্শন যাবে। যেহেতু দাঁড়ানো ফিগার, আমরা এটাকে 7.5 মাথা রাখবো, নাকি 7.5 থেকে 8 মাথা রাখবো। ফিগারটার ফেসটা দেখেন 2/3 দেখা যাচ্ছে, 3 ভাগে 2 ভাগ। তো ফেসের 2/3 এর ব্যাপারটা কি? যখন এটা ফেসের 3 ভাগে 2 মানে 2 ভাগ দেখা যায় সেটাকে আমরা 2/3 বলতেছি। ফ্রন্ট ভিউটা কি, যেটা আমরা একদম মানে একটা পোর্ট্রেট বা একটা পজিশনকে যখন আমরা ফ্রন্ট স্পেসে দেখতেছি, ওকে, ইজ ইট ক্লিয়ার? তখন আমরা তাকে ফ্রন্ট ভিউ বলছি। জাস্ট একদম সামনের অংশটা দেখা যাবে, আর সাইড অংশটা হচ্ছে কি, যেটা একটা সাইডের স্পেসিফিক অংশ, জাস্ট একটা কান, নাকের শেপটা ভাবি যাবি দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে 3 to ভিউ পজিশন। এটাকে কোন মোডে আমরা আঁকাবো বলেন তো? পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে? কোনটা আঁকাবো? এটা কিন্তু আমরা পোর্ট্রেট মোডে আঁকাবো। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ফিগারের মাসেলস গুলো খুবই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। ইভেন পায়ের বা স্পেসিফিক যদি ডিটেলস এর আমরা কথাবার্তা বলি, সবকিছু কিন্তু খুবই সুস্পষ্ট ভাবে কি বলেন তো প্রকাশ পাচ্ছে। দেখেন খেয়াল করে, এখানে পায়ের ডিটেলস এক্স্যাক্টলি, হাতের ডিটেলস গুলো খেয়াল করেন সবাই, সবকিছু কিন্তু খুবই ক্লিয়ারলি প্রকাশ পাচ্ছে। লাইনগুলো কিন্তু খুবই সুস্পষ্ট, খুবই শার্প আর স্মুথ। আপনাকে এখানে অ্যাড করতে হবে ডাইমেনশনালি। ওকে, আপনি এখানে কিন্তু কোনো স্কেলের ইউজ করতে পারবেন না। সো চলো স্টিক ড্রয়িং। তো স্টিক ড্রয়িংটা হচ্ছে যে যখন আমরা একটা ফিগারকে বড় করে আঁকাচ্ছি কোনো স্পেসিফিক সারফেসে, আমরা ছোট্ট একটা সাইডে এইটাকে একটা বেসিক লেআউট ধরে নিচ্ছি এরকম। এখানে একটু খেয়াল করেন, আমি এই লেআউটটা এখানে দেখাচ্ছি। এই মনে করেন আমার কাগজের শেপ আমি এখানে উপস্থাপন করবো। সো আমি এখন কোনো ফিগার আঁকতেছি, ফিগারের বেসিক শেপটাকে আমি এখানে একটু বেসিক ফরমেশনে উপস্থাপন করার বা ধরার ট্রাই করব। এগুলো মাজায় হাত। তো এই হয়ে গেল আমাদের ফিগারের বেসিক শেপ, ঠিক আছে? তো আমরা যখন একটা ফিগার আঁকতেছি, এটা ফিগারের পজিশন হয় কি বলেন তো? ফিগারের পজিশন আসলে এই ফেসটা কত অ্যাঙ্গেলে ঘোরানো আছে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সবাই একটু খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু বোঝা জরুরি। হাতের এই শেপটা আসলে কোথায় আছে, বা এই হাতের শেপটা কতটুকু দেখা যাচ্ছে, বাট বডির পায়ের এই শেপটাকে কতটুকু মাসেলস এক্সপ্যান্ড করেছে স্পেসটায়। ওকে, এই পায়ের এই অংশটা আসলে কেমন ফ্লো করতেছে, রিদমটা কেমন, গঠনটা কেমন, এগুলো আপনি আস্তে আস্তে এটাকে ডিটেলস করবেন। ফিগার ড্রয়িংটাকে ডাইমেনশন বের করবেন, রেশিও সেট করবেন, আদার্স ফিচার্স গুলো অ্যাড করবেন, যেটাকে আমরা লাইন ড্রয়িং এর থ্রুতে করাকে বলি। তো আজকে ড্রয়িং এর জন্য আমি এখানে একটা এইচবি পেন্সিল ইউজ করতেছি, এন্ড এখানে হচ্ছে একটা কি বলেন তো, এটা হচ্ছে 6B পেন্সিল। খেয়াল করেন সবাই। তো এই 6B পেন্সিল আমি যত হালকা করে ইউজ করবো তত আমার 2B 4B গ্রেডের কাজ করবে। আর একটা বড় ইরেজার, আপনারা চাইলে ব্ল্যাক ইরেজারও ইউজ করতে পারেন, একটা শার্পনার যদি আমার এক্সট্রা লাগে, ইনকেস পেন্সিল কাটা লাগে। তো পরীক্ষার হলে আপনারা এক্সট্রা পেন্সিল কেটে নিয়ে যাবেন, বেশি করে নিয়ে যাবেন অবভিয়াসলি, কারণ আপনি এক্সট্রা টাইম পাবেন না এক্সাম হলে। আপনাকে ফুল প্লেজিট ফোকাস করতে হবে যে কিভাবে আপনি ফিগার ড্রয়িংটাকে কমপ্লিট করতে পারেন। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমরা একটা বেসিক লেআউট আমরা আমাদের পেজের পাশে এঁকে নিলাম। এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে এটা আমরা পোর্ট্রেট মোডে আঁকবো, নট ল্যান্ডস্কেপ মোডে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, সবাই খেয়াল করেন, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, পেন্সিলটাকে খেয়াল করেন। আর এটা হচ্ছে পোর্ট্রেট মোড, ঠিক আছে? ওকে, সো এটা আমরা ধরে নিলাম কিভাবে আমরা টোটাল আমাদের আইডিয়া বা আমাদের প্ল্যানটা কি হবে নেক্সট 55 মিনিটস সবকিছু আমরা সাজাই নিলাম। এখন হচ্ছে আমরা এটাকে স্টিক ড্রয়িং একটু ধরার ট্রাই করি। হ্যাঁ, সো স্টিক ড্রয়িং ধরার আগে আমাদের যে বিষয়টার দিকে একটু ফোকাস করতে হবে, যে আমরা যে ফিগারটাকে আঁকতেছি সেই ফিগারের টোটাল যে 7.5 মাথার একটা রেশিও বা হিসাবটা আছে, এটা হচ্ছে কিনা। এই জন্য হচ্ছে আমরা সবার আগে এরকম একটা, সবাই খেয়াল করেন, পেজের উপর থেকে নিচ বরাবর পর্যন্ত একটা লাইন দাগ দিব ভার্টিক্যালি। এবার হচ্ছে আমরা হরাইজন্টাল একটা দাগ দিলাম। সবাই একটু খেয়াল করেন, দাগটা একটা টি শেপে আসছে, এই যে এই হয়ে গেল আমাদের টি শেপ, ঠিক আছে? এবার আমাদের টোটাল ফিগারটা হচ্ছে এই লম্বা বরাবর হবে। সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাই বোঝার। এবার হচ্ছে আমরা যে ওভাল শিখলাম বা আমরা যে সার্কেল বা যাই শিখেছি না কেন, একটা
টোটাল লাইন ড্রয়িং কমপ্লিট করার সময়, তখন হচ্ছে আমরা সেই অনুপাতে এখানে একটা সবার আগে বেসিক কি এটা সার্কেল বা টাইপ শেপ দিলাম। এই দেখেন শেপটা ছোট বড় হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা যখন ডিটেলস ধরবো আস্তে আস্তে করে, তখন আমরা এই বিষয়গুলোকে আরো স্পেসিফাইড করব। তো ড্রয়িং এর ক্ষেত্রে কি কি বিষয় ফোকাস করা লাগে? নাম্বার 1 হচ্ছে একটা আঁচ করে আঁকা বা একটা গেস করে আঁকা। সেকেন্ড হচ্ছে সেই গেস বা প্রেডিকশনটা হচ্ছে 100% আপনার প্রুভড হচ্ছে কিনা, এই জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখা ছোট বড় করে সাইজটাকে, আর সেই অনুপাতে লাইন ড্রয়িং গুলো এক্সপ্যান্ড করে একটা ডিটেলস ফরমেশন করা। আপনার কি এতটুকু ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। তো এটা যদি আমরা মাথার শেপটা ধরি, এ হয়ে গেল আমাদের পেন্সিলের এই টপ, মানে এটা এই পজিশনটা খেয়াল করেন, এ হয়ে গেল আমাদের পেন্সিলের একদম শেষের অংশ, আর এ হয়ে গেল আমাদের পেন্সিলের শুরুর অংশ। তো এই লিডের এই যে পার্টটা আছে, এখান থেকে আমি যখন লাস্ট পর্যন্ত একটা মাথা হিসাব কাউন্ট করতেছি, এই বরাবর আমি 7.5 মাথা নিচ পর্যন্ত যাব। সবাই খেয়াল করেন, এই যে 2 3 4 5 6 7 আর এই 7.5, এটুকু হচ্ছে এক্সট্রা 7.5। ক্লিয়ার? সো এবার হচ্ছে আমরা এই পেজটাকে ইন্ডিভিজুয়ালি রোতে ভাগ করব। খেয়াল করুন সবাই, দেখেন আপনি যখন দাগগুলো দিচ্ছেন, ঠিক আছে, আপনি যখন দাগগুলো দিচ্ছেন, আপনার এই যে বিন্দু এক্স্যাক্টলি বিন্দুকে স্পর্শ করা লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করি, আমি আপনাদের সাথে অনেক বেশি কথা শেয়ার করতেছি, বোঝানোর ট্রাই করছি, যার কারণে হয়তো আমার একটু সময় বেশি লাগতে পারে, বাট পরীক্ষার হলে কিন্তু আপনাকে অবশ্যই এক্স্যাক্ট 1 ঘন্টা টাইমের ভিতরে আঁকা লাগবে এই জিনিসটা। আর লাস্টে অবশ্যই কারেকশনের জন্য 5 or 6 মিনিটস এক্সট্রা টাইম আপনি রেখে দিবেন, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের টোটাল 7.5 মাথা হিসাব। এখন আমাদের দেখতে হবে আমাদের যে ফিগারটা আছে সেটা কোন অ্যাঙ্গেলে আর কি দাঁড়ায় আছে, সেই অনুযায়ী সেই অ্যাঙ্গেলে স্টিক ড্রয়িং ধরা। তো স্টিক ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের হাত, পা, চেস্ট, মাথা, গলা, হ্যাঁ, তলপেট, তারপর হচ্ছে পেট, এই যে যা ইন্ডিভিজুয়াল ফিচার্স গুলো আছে, এই ফিচার্স গুলোকে আপনাকে অ্যাড করতে হবে একটা টোটাল লাইন ড্রয়িং এর থ্রুতে। সো ফর এক্সাম্পল মনে করেন যে আপনি কোনো কিছু ইমাজিন করতেছেন, হ্যাঁ, সেই ইমাজিন বা সেই প্রেডিকশনটাকে আপনি কিভাবে হচ্ছে আপনি ভিজিবল করবেন বা ভিজুয়ালাইজ করবেন, এইটা হচ্ছে আপনার টোটাল ব্যাপার। সাপোজ ফর এক্সাম্পল মনে করেন আপনি ইংলিশে একটা নতুন এসে লিখতেছেন, ঠিক আছে। এখন হাউ টু রাইট এ সুইটেবল এসে বা একটা প্রপার এসে, হাউ টু রাইট এ প্রপার এসে, এরকম একটা বিষয় থাকে না, তখন আপনি কিছু কিছু কি পয়েন্টটাকে ভাবলেন ওই টপিক রিলেটেড, দেন আপনি মনে মনে গেস করতেছেন যে আদৌ আমি এই পয়েন্টগুলো দিচ্ছি এটা কি এর সাথে রিলেভেন্ট ওয়েতে অ্যাডজাস্ট করতেছি কিনা। অফ টপিক অন টপিক দুটা বিষয়ের উপরে একটা কথা থাকে। সো আপনি যখন অফ টপিকে কথা বলতেছেন আপনি কিন্তু ভালো লিখতে পারতেছেন না, বাট আপনি যখন অন টপিক বা এক্সাক্ট রিলেভেন্ট পয়েন্ট গুলা গেস করে লিখতেছেন তখন কিন্তু আপনি পারতেছেন। তো রাইটিংটা হচ্ছে একটা স্কিল, রাইটিংটা হচ্ছে একটা গ্রামার, যেটা হচ্ছে আপনি ভিজুয়াল সেন্সটাকে কাজে লাগায় ওইটাকে উপস্থাপন করছেন রাইটিং এর থ্রুতে। এই যে আমরা সারা পৃথিবীতে দেখি কত চমকপ্রদ রাইটার আছে, তাই না, এরা কিন্তু এক ধরনের আর্টিস্ট। তারা হচ্ছে তাদের লিখনির থ্রুতে মানুষকে কি কনভিন্স করে, হ্যাঁ, মানুষের ভিতরে একটা জায়গা তৈরি করে না, একটা ক্যারেক্টার একটা থাকে, যেমন হিমু ক্যারেক্টার। হিমু লেখনীটা কিভাবে হিট খাইছে আপনারা তো সবাই জানেন। হিমু একটা চ্যাপ্টার বা একটা বই পড়িনি এমন কিন্তু কোনো পার্সন খুঁজে পাওয়া যাবে না, হয় অডিও বুক বা সরাসরি ডাইরেক্ট আপনি। সো আমরা কিন্তু ইন জেনারেল ওয়েতে এইসব বিষয়গুলো সাধারণত দেখেছি। তো এইটা যখন আপনি কমপ্লিটলি লিখতেছেন আপনাকে কিন্তু গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ভোকাবুলারি, আপনার টাস্ক অ্যাচিভমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি প্রপারলি সাজায় লিখতে পারতেছেন কিনা, এরকম যাবতীয় বিষয়, সেন্টেন্স মেকিং, ক্লজ অ্যাড করতেছেন কিনা, তারপর তার ভেতরে হচ্ছে আপনি কতটুকু পরিমাণে গ্রামাটিক্যাল বিষয়গুলো ঠিক করতেছেন, ঠিক আছে। এই যে ইন্ডিভিজুয়াল ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে যখন আপনি শিখবেন আস্তে আস্তে, যখন আপনার সাজানো লেখা বারবার প্র্যাকটিস করার থ্রুতে যখন আপনি শিখতেছেন তখন কিন্তু ইউ উইল গেট দ্যাট মার্কস। তো এই জিনিসগুলোও কিন্তু আপনার এই আঁকার ক্ষেত্রেও সেম ভাবে কাজে লাগতেছে। তো কিভাবে, যখন আপনি কোনো কিছু আঁকাচ্ছেন আপনার স্টিক ড্রয়িংটা ঠিক হচ্ছে কিনা সেই অনুযায়ী আপনি স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন। আপনি স্টিক ড্রয়িং যখন ভালো করতেছেন তখন আপনি সেটাকে একটা প্রপার শেপে আনতেছেন, বিভিন্ন সার্কেল, ওভাল, তাই না, পায়ের অংশ, হাতের অংশ সবকিছু ইন্ডিভিজুয়াল শেপে ফেলে দিচ্ছেন। তারপর তাকে আপনি আস্তে আস্তে ডিটেলস করতেছেন। আপনি যখন স্টিক ড্রয়িং করতেছেন তখনই হচ্ছে আপনার 2/3 কাজ কিন্তু হয়ে যাচ্ছে আঁকার। এটা কিন্তু সবসময় সবাই মাথায় রাখবেন। কিভাবে একটা স্টিক ড্রয়িং এর যে পজিশনটা আছে সেটা বেস করে ডিপেন্ড করতেছে, তারপর আপনার কম্পোজিশনটা ডিপেন্ড করতেছে, তার ভেতরে আপনি প্রপার পার্সপেক্টিভ ধরতে পারবেন কিনা তাও হচ্ছে আপনার ফাউন্ডেশন বা স্টিক ড্রয়িং এর উপর ডিপেন্ড করতেছে। সো ফর এক্সাম্পল একটা স্টিক ড্রয়িং হচ্ছে একটা কনস্ট্রাকশন বা একটা বিল্ডিং এর হচ্ছে টোটাল স্ট্রাকচার। আই গেস ইট ইজ ক্লিয়ার। তো চলেন হচ্ছে আমরা সেই স্টিক ড্রয়িংটা আস্তে আস্তে আঁকা শুরু করি।
তো সবার আগে আমি একটা সার্কেল দিলাম। আমি কিন্তু এখনো জানি না যে আমার ফেসের পজিশনটা আসলে কোন দিকে, কোন অ্যাঙ্গেলে, রাইট? তো এই জন্য হচ্ছে আমরা ওইটাকে রেখে দিয়ে এখান থেকে জাস্ট ছোট্ট করে একটা দাগ দিছি। দাগ দিয়ে হচ্ছে কি করলাম, এই স্টিক ড্রয়িংটাকে আরেকটু এক্সপ্যান্ড করলাম। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এই ফিগারের বাম সাইডে যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে অনেকটা এক্সপ্যান্ড হয়ে গেছে এই অংশটা, আর এই অংশটা কম দেখা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের এই অংশগুলো এরকম আসছে। ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু ক্লোজলি খেয়াল করেন। তো এই অংশটা একটু এরকম ভাবে আসলো। আপনি এখানে একটা বড় করে রাউন্ড দিলেন, এখানে একটা ছোট করে রাউন্ড দিলেন। তো আমরা খুব সিম্পলি বুঝতে পারছি যে আমাদের যদি এটা দুইটা পার্ট হয়, এই যে সবাই এরকম ভাবে একটা দাগ দিবেন, আমাদের যদি এটা দুইটা পার্ট হয়, দ্যাটস ওয়াই আমাদের এই পার্টের বাম সাইডে যে অংশটা আছে আমার রাইট সাইড, আপনাদের বাম সাইড। তো এই বাম সাইডে যে অংশটা আছে এখান থেকে অংশটা বড় দেখানো লাগবে, আর আমাদের বাম সাইডে মানে আমার বাম সাইড আপনাদের ডান সাইডে যে অংশটা আছে সেটাকে ছোট দেখানো লাগবে। সো ইন দ্যাট কেস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আমি বাম সাইডের অংশটাকে মানে আপনার বাম সাইডের অংশটাকে ছোট রাখবেন এন্ড ডান সাইডের অংশটাকে বড় রাখবেন। আমার ডান সাইড, আপনাদের বাম সাইড। ক্লিয়ার? সো এখান থেকে আমরা এটা পাইলাম। দেন হচ্ছে আমরা আস্তে করে এখানে হচ্ছে একটা বেসিক শেপ টাইপ দিব, এরকম জাস্ট একটা লাইন আপ, যে এখানে হচ্ছে আমাদের চেস্টটা হবে। ক্লিয়ার? নেক্সট আমরা চেস্টের যে নিচের পার্টটা আছে মানে এই যে পার্টটা, এই পার্টটা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হালকা করে সেমি রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে? তো এই সেমি রাউন্ড হওয়ার কারণে আমি এখান থেকে 1, 2 আর 3 নাম্বার যে মাথাটা আছে এই 3 নাম্বার মাথা বরাবর একটা নিচের একটা পার্ট, একটা পুটলি চিহ্ন দিলাম। ক্লিয়ার? এবার আমরা খুব সহজে বুঝতে পারছি যে যদি আমাদের বডির স্ট্রাকচারটা মানে আমাদের গলা থেকে শুরু করে আমাদের একদম তলপেট পর্যন্ত যে অংশটা আছে এই অংশটা হচ্ছে আমাদের 3টে স্পেসিফিক মাথার ভেতরে আঁকা লাগবে। ক্লিয়ার? এই জন্য হচ্ছে আমি এখানে একটা ইন্ডিকেশন মার্ক দিলাম সবার আগে। ক্লিয়ার? সো আমরা কিন্তু একটা বেসিক শেপ পেয়ে যাচ্ছি যে আমাদের পজিশনটা আসলে কিরকম হবে। এবার হচ্ছে আমি সরাসরি আমাদের যে পায়ের পার্টটা আছে সেই পায়ের পার্টটা অ্যাড করব। বাট বিফোর দ্যাট আমরা এখানে হচ্ছে একটা ছোট্ট করে ভি শেপ নিয়ে নিলাম এরকম। এখানে আপনি চাইলে বিন্দু অ্যাড করলেন এরকম। দেখেন তো খেয়াল করে বিষয়টা আপনার মিলতেছে কিনা, যেই ছবিটা আমি আপনাদের ডেমো দিয়েছিলাম। এবার হচ্ছে সরাসরি আমি এই পায়ের এই অংশটাকে একটু ইলাবোরেট ভাবে আঁকাবো। অবশ্যই এটা আমি এমন ভাবে উপস্থাপন করবো যেন বেশি বেন্ডও না হয়, বেশি শর্টেজও না হয়, আর অবশ্যই যেন এটা 1, 2 এই যে 3 নাম্বার যে বডি যে স্ট্রাকচার বা পার্টটা আছে এর থেকে যেন হালকা একটু উপরে থাকে। কারণ আমরা যখন পরবর্তীতে এটাকে আরো ডিটেলস ধরে আঁকাবো তখন কিন্তু আমাদের এই অংশটাকে অ্যাডজাস্ট বা ব্যালেন্স করা লাগবে। ইন দ্যাট কেস কিন্তু আমাদের নিচের এই স্পেসটুক যেটা আছে আমরা তখন এটাকে আরো কানেক্ট করে দেবো উপরের পার্টটার সাথে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে কানেক্ট করলাম। এখন এখানে আমরা এইটার মতো একটু বড় লেভেলের পার্ট দিলাম। ক্লিয়ার? এখন এই পার্টটা দেওয়ার পরে আমরা সরাসরি পায়ের শেপটার জন্য এরকম ভাবে একটা এক্সট্রা লাইন অ্যাড করলাম। আপনি চাইলে এখানে এক্সট্রা লাইন দিতে পারেন, ইটস ওকে। ক্লিয়ার? দেন আমরা এখান থেকে সরাসরি আরেকটা শেপ বিন্দু অ্যাড করে এখান থেকে পায়ের পোর্শনটাকে ভাগ করে দিলাম, বা জাস্ট জেনারেলি আমরা এখানে যে বক্সটা দিয়েছিলাম এই বক্স ওয়াইজ আমরা এখানে একটা শেপ অ্যাড করলাম। খেয়াল করেন। অবশ্যই এটা হচ্ছে আমাদের সব থেকে টপ পজিশন। কি বলেন তো? এটা হচ্ছে আমাদের টপ পজিশন। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ড্র দিস পার্ট bigger than this left side part in my left side and your right side part. ঠিক আছে? সো এই বিষয়টাকে আপনার মাথায় রাখা লাগবে। সো আমি জেনারেলি এখানে একটা বক্স দিলাম। আমি যতক্ষণ আঁকাবো আমাকে সবসময় মাথায় রাখা লাগবে এর ভেতরে হচ্ছে আমাকে ফোকাস করে ফেলা লাগবে যে আমার এই ওভারঅল ভিজুয়াল সেন্সটা আমি পরবর্তীতে কিভাবে আমি অ্যাড করতে চাচ্ছি। সো এই পার্টটা যতটা এক্সপ্যান্ড করেছে মানে একটা প্রপার পার্সপেক্টিভ অনুযায়ী, আমি পার্সপেক্টিভের বিষয়টা একটু পরে বুঝাচ্ছি, এই পার্টটা কিন্তু ততটা এক্সপ্যান্ড করেনি। সো দ্যাটস ওয়াই এখানে মানে পায়ের যে পজিশনটা আছে এটা একটু টানটান হবে। আর এখান থেকে আমি এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, মানে আমার এই পাশের যে অংশটা আছে এই পাশের অংশটার থেকে ঘুরে গেছে, মানে একটা স্ট্রেডেড ব্যাপারটা দাঁড়াইছে সেই বিষয়টা বোঝানোর জন্য আপনি এখান থেকে ছোট্ট করে এটা টান করে দিলেন মাসলসটাকে। বাট অবশ্যই মাথায় রাখবেন এটা যেন খুব বেশি পরিমাণে ছোট না লাগে দেখতে। হ্যাঁ, তো আমি এখান থেকে এই পার্টটা এই পর্যন্ত এনে এখানে হচ্ছে পায়ের শেপটাকে বসাই দিলাম, জাস্ট একটা এক্সট্রা শেপ, জিওমেট্রিক শেপ। অলরাইট, ওকে, নাইস। তো এবার আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে হাতের শেপটা সেম টু সেম স্টাইলে ধরে ফেলবো। এখান থেকে একটা এক্সপ্যান্ড করলাম লাইন, একটু হালকা করে এরকম বাঁকাই দিয়ে এক্সপ্যান্ড করলাম, এন্ড হিয়ার ইজ অ্যানাদার পার্ট অফ আওয়ার লাইন।
সো এবার হচ্ছে আমরা এখান থেকে ছোট্ট করে একটা বেসিক শেপ নিয়ে নিলাম, মানে হাতের শেপ টাইপ আর কি, জাস্ট জিওমেট্রিক শেপ। এবার আমরা এখান থেকে সেম ওয়ে, এই হয়ে গেল আমাদের, আর এই হয়ে গেল আমাদের। জাস্ট এই শেপটা এভাবে ধরে রেখে ছেড়ে দেওয়া লাগবে, আমাদের এই জিনিসটা এত বেশি বোঝানোর দরকার নাই। এখন আমরা পার্সপেক্টিভ মেজারমেন্ট করার ট্রাই করব। ক্লিয়ার? আমরা এই যে আঁকছি, এই পার্সপেক্টিভটা আসলে কেমন যাচ্ছে। ক্লিয়ার? তো এর পার্সপেক্টিভটা আসলে কেমন যাচ্ছে এটা মেজারমেন্ট করার জন্য সবার হচ্ছে আমাদের ফেসের পার্টের দিকে আসতে হবে। ক্লিয়ার? তো পার্সপেক্টিভ মেজারমেন্ট করার জন্য জাস্ট আমাদের লাইনের দিকে ফোকাস করতে হবে, আমাদের লাইন আপ করতে হবে, মানে আমাদের টোটাল ফিগার ড্রয়িংটাকে। আমরা হচ্ছে বেশি কিছু করতে যাব না, কারণ আমরা যদি বেশি কিছু করতে যাই আমাদের বিষয়টা মাখাবে। আমরা এখানে অনেক বেশি পরিমাণে লাইন ইউজ করে ফেলবো, এন্ড আমরা যদি বেশি পরিমাণে লাইন ইউজ করে ফেলি পরবর্তীতে কি সমস্যা হবে বলেন তো? আমাদের মেইন যে ডিটেলস ড্রয়িংটা আমরা যখন আঁকাচ্ছি, ইন ডেপথ পার্টটা আমরা ক্রিয়েট করতে পারবো না। আর অবশ্যই ট্রাই করবেন ফর দ্য ফার্স্ট অ্যাটেম্প ইউ শুড ইউজ নন ট্রান্সপারেন্ট লাইন। ঠিক আছে? নন ট্রান্সপারেন্ট লাইন কেন বলতেছি, যে যত আপনি স্মুথ হালকা করে লাইনগুলো ইউজ করবেন, আপনি কিন্তু তত বেশি পরিমাণে এই পরবর্তীতে এখানে ডার্ক লাইনের দিকে যেতে পারবেন। বাট আপনি যদি ফার্স্ট সেটেমে অনেক বেশি ডার্ক লাইন ইউজ করে ফেলেন, আপনার কিন্তু এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে কি বলেন তো কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করবে, আপনি ডার্ক আর লাইট লাইনগুলো খুঁজে বের করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। ক্লিয়ার? ওকে, সো আমরা হচ্ছে একটু ফেসের পার্টটার দিকে আসি। ফেসের পার্টটা আমাদের ধরার জন্য সবার আগে হচ্ছে আমাদের একটা মিডল লাইন দেওয়া লাগবে। দেখেন এইভাবে, এ হয়ে গেল আমাদের মিডল লাইন। ওকে, তো আমরা হচ্ছে দেখেন এই 2/3 থেকে 1/3 কে আলাদা করছি এখানে। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা এখানে একটা বেসিক বক্সের শেপ নিব। জাস্ট বক্সের শেপ কল্পনা করেন এরকম, এই আপনি একটা বক্সের শেপ নিলেন। খেয়াল করেন আমার এই বক্সের শেপটা কিন্তু এই লাইনের থেকে নিচের অংশটি কিন্তু অনেকটা ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে, হালকা করে বেন্ড হয়ে গেছে, তাই না? এবার আমরা এই বরাবর একটা এক্সট্রা লাইন ক্রিয়েট করব, এভাবে দেখেন, এই সেম ওয়ে এভাবে। তো আমরা কি বুঝতেছি যে আমাদের বডির যে শেপটা আছে, এখানে যে পার্সপেক্টিভটা তৈরি হচ্ছে, এই পার্সপেক্টিভটা কিন্তু সরাসরি নিচের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউ। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। তো এবার হচ্ছে আমরা নিচের এই পার্টটার দিকে হালকা করে এরকম একটা এক্সট্রা বক্স ক্রিয়েট করে নেব। দেখেন, খুব যে অ্যাকুরেট হওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। দেন আমরা সরাসরি এখান থেকে আরেকটা লাইন এক্সপ্যান্ড করলাম। এই লাইন বরাবর আমরা যখন এখানে লাইন ক্রিয়েট করতেছি, আমরা কিন্তু এখানে সরাসরি একটা সার্কেল অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? তো এবার কিন্তু আমরা সরাসরি বুঝতে পারছি কি বলেন তো, আমাদের একটা স্কেলিটন তৈরি হয়ে গেছে, তাই না? এই যে এ হয়ে গেল আমাদের স্কেলিটন। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যালো, এই গেল আমাদের স্কেলিটন। খেয়াল করেন বিষয়টা। বাট আপনারা যদি একটু খেয়াল করেন, এখান থেকে হচ্ছে আমাদের ঠোঁটের পার্ট আসবে, বা ঠোঁটের ওভারঅল এক্সট্রা যে ফিচার্স আছে সেটা আসবে। এখান থেকে হচ্ছে আমাদের এই অংশটা মাথার শেপে চলে যাবে, এখান থেকে হচ্ছে আমাদের নাকের অংশটা চলে আসবে, এখান থেকে কপাল, আর এখান থেকে চুল। ক্লিয়ার? আর এখান থেকে হচ্ছে আমাদের সাইড ভিউ আর কান, 2 পয়েন্ট ভিউ, মানে 2/3। ঠিক আছে? 2/3 অফ দ্য টোটাল অফ ইউর ফেস। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক বিষয়। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করেন না কেন, আপনারা যদি এই বিষয় বা সিকোয়েন্স বা ইকুয়েশন যদি অ্যাকুরেট না হয়, আপনি কিন্তু পরবর্তীতে এটা ভালোভাবে উপস্থাপন করতে পারবেন না। তো ফেসটা হচ্ছে একদম উপরে টপ এই শেপে আছে, সো উপরের দিকে তাকায় আছে, আমরা এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি উপরের দিকে। সো দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে এভাবে চোখের শেপটা আনতে হবে, দেন এই অংশটাকে এভাবে ভাগ করতে হবে। আচ্ছা, আমি যদি এটা আরো ক্লিয়ার ভাবে আপনাদের সাথে শেয়ার করি, বক্সের শেপে বিষয়টা হচ্ছে এভাবে আছে, দেখেন। এবার কি ক্লিয়ার? দেখেন তো সবাই। এবার আসলে আশা করি ক্লিয়ার। ওকে, সো এই হয়ে গেল আমাদের ফেসের ধরার পার্সপেক্টিভের পার্টটা। এবার হচ্ছে আমরা সেকেন্ড পার্সপেক্টিভে আসবো। এখান থেকে তো আমরা জেনারেলি বুঝতেই পারছি যে আমাদের গলার শেপটা যাবে, তাই না? সো গলার শেপটা যাওয়া বাদেও কিন্তু আমাদের হাতের এই যে শেপটা আছে, মানে এই যে বডি পার্টটা আছে, দেখেন এখান থেকে এরকম হালকা করে রাউন্ড হয়ে গেছে। সো এটা যখন রাউন্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু এখান থেকে একটা পার্সপেক্টিভের সেন্সটা ক্রিয়েট হচ্ছে, তাই না? এখান থেকে আরেকটা পার্সপেক্টিভের পার্টটা ক্রিয়েট হচ্ছে। খেয়াল করুন সবাই। তো এই পার্সপেক্টিভের পার্টটা যখন ক্লিয়ার হচ্ছে, আমাদের হাতের শেপটাও কিন্তু সরাসরি এই পার্সপেক্টিভের অঞ্চলে চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এটাকে এত বড় দেখাচ্ছে, আর এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে।
এটা যদি আমরা সেম স্টাইলে বক্সের বিষয়টা খেয়াল করি বা কম্পেয়ার করার ট্রাই করি, এটা যদি আমাদের এরকম হয়, এই যে এরকম হয়, এটা যদি আমাদের এরকম হয়, সো আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের এই অংশটা অল্প এক্সপ্যান্ড করলো, তাই না? খেয়াল করতেছেন সবাই? এ হয়ে গেল আমাদের অল্প অংশ। এবার হচ্ছে আমরা সরাসরি পায়ের অংশে চলে আসি। পায়ের অংশটাও আমাদের এই সেম, এই যে বিন্দুটা আছে, সবাই খেয়াল করেন, এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে গিয়ে গেলেও কিন্তু লাইনগুলো মিলবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই পায়ের শেপটা সবার আগে এরকম দেখাচ্ছে, তাই না? এরকম দেখাচ্ছে। সো এই বিন্দুটা যদি এখানে মিলে, এবার আমি এখান থেকে যতগুলো লাইন ক্রিয়েট করব সবগুলো লাইন কিন্তু এক্সপ্যান্ডেড হবে, মানে এইটাকে বড় দেখানো লাগবে। এন্ড এখান থেকে যে লাইনটা আছে এই লাইনটাও যদি এইভাবে এখানে গিয়ে মিলে, ক্লিয়ার, তখন এই পার্টটাও কিন্তু এখানে গিয়ে দেখানো লাগবে। এর মানে সবকিছু হচ্ছে আমার একটা স্পেসিফিক বিন্দুতে গিয়ে মিলে গেল, ক্লিয়ার। তো সেম ওয়ে হচ্ছে আমাদের পায়ের এই শেপটাও এখান থেকে এই বিন্দুগুলো মিলে যাবে। তো ওয়ান পয়েন্ট ভিউ হচ্ছে এইটাই, যখন আপনি একটা স্পেসিফিক বিন্দু থেকে একটা মেইন ফিগারটাকে দেখতেছেন বা একটা সাবজেক্টটাকে দেখতেছেন, সেটা যেই পোর্শনে আসতেছে সেটাই হচ্ছে ওয়ান পয়েন্ট ভিউ, ঠিক আছে? এই যে সেম ওয়ে এগুলো সব মিলে যাবে, ক্লিয়ার। তো এই হয়ে গেল আমাদের ওভারঅল একটা পার্সপেক্টিভের সেন্স, বা আমরা যেটা আঁকতে যাচ্ছি সেই বিষয়ের ওভারঅল রিলেটিভিটি। এবার আমরা যখন এই অংশটাকে এখান থেকে মিলাচ্ছি, দেখেন সবাই খেয়াল করেন, এই যেমন আমার হাতের এই শেপটা, হ্যাঁ, এই শেপটাও হচ্ছে এই বিন্দু থেকে মিলতেছে, সেম এই শেপটাও এখান থেকে আমি যতগুলো লাইনই দেই না কেন সবকিছু কিন্তু এই বিন্দু থেকে মিলছে, তখন হচ্ছে এটা 2 পয়েন্ট ভিউ তৈরি হচ্ছে। এবার আমাদের নিচের এই যে পায়ের যে পোর্শনটা আছে এটা যখন একটা স্পেসিফিক বিন্দু থেকে নিচের পার্টে মিলতেছে, ইটস কাইন্ড অফ লাইক এরকম হবে। এটা হচ্ছে আপনার সাবজেক্ট, এই যে নিচের পার্ট মিলতেছে, এই হচ্ছে আমাদের সাবজেক্ট, মানে এই হচ্ছে আমাদের বডি ফিগার। এটা আমাদের নিচের পার্টে কি মিলতেছে, একটা পাশ এরকম ভাবে মিলতেছে আর একটা পাশ এভাবে মিলতেছে। আপনি যখন এভাবে কোনো কিছুকে উপস্থাপন করছেন তখন এটা 3 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউতে একটা কানেক্টিভিটি আসতেছে। সো আশা করি পার্সপেক্টিভের ব্যাপারটা ক্লিয়ার। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে কম্পোজিশনের বিষয়টা নিয়ে অনেক কনফিউশনে পড়ে যায়। সরাসরি মাথায় রাখবেন, আপনি প্রথম 3 আঙ্গুল বাদে, আপনার পেজের প্রথম 3 আঙ্গুল বাদে একটা অ্যারো চিহ্ন দিবেন, এবং লাস্টের 3 আঙ্গুল বাদে একটা অ্যারো চিহ্ন দিবেন, বা 2 আঙ্গুল। এবার সাইড থেকে আপনি 4 আঙ্গুল রাখতে পারেন এই অ্যারো চিহ্ন, এই সেম ওয়ে এখান থেকে এই বাদে যে স্পেসটা আছে এই স্পেসটার ভেতরে আপনি আঁকাবেন। সো ইটস লাইক এরকম, এই আমি বক্সে শেপ করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পেজটাকে এভাবে ভাগ করে নিতে পারেন এই বক্সের শেপে, ক্লিয়ার? অলরাইট, আই গেস ইটস অলরাইট। সো এইভাবে আমরা কিন্তু আমাদের একটা টোটাল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িং এর কিন্তু একটা বেসিক লেআউটটাকে বের করে নিতে পারি, ক্লিয়ার? সবার আগে ফেসে কেন হচ্ছে আমরা এই ফিগারটা করতেছি, আমরা এই ফিগারটা এই জন্য করতেছি যেন আমাদের অবস্থাটা বাংলাদেশ টিমের মতো না হয়। ইন এনি কেস আপনাকে যদি এনি হাউ যে কোনো কিছু দেয়, আপনি যেন সেটাকে ভালোভাবে কোঅপারেটিভলি অ্যাটেন্ড করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল। তো আমরা কি দেখছি যে মাজার যে এখানে আছে এই অংশটা কিন্তু বেশ ভারী, বা এই অংশটা একটু বাঁকায় দাঁড়াইছে, খুব ফ্লেক্সিবল হয়ে ডান পার দিকের থেকে বাম পায়ে প্রেশারটা কি বলুন তো বেশি আসতেছে কম আসছে, এরকম কিন্তু আমরা ফিল করতে পারতেছি অলরেডি দেখে। সো আমাদের ফেসের যে শেপ আছে এই শেপটা হচ্ছে যদি আমাদের এরকম হয়, আজকে আমাদের টার্গেট কি ছিল, বক্সের শেপটা সবার আগে কনভার্ট করা। যে আমরা যে টোটাল ফিগারটা আঁকতেছি এর আসলে বক্সের শেপটা কেমন হতে পারে। সো আমরা একটু ওইভাবে বক্সের শেপগুলোকে একটু কল্পনা করার ট্রাই করি, ওই অনুযায়ী ধরে আঁকার ট্রাই করি। আজকে কিন্তু আমি 2B পেন্সিল ইউজ করতেছি, ঠিক আছে? আমি আজকে HB পেন্সিল থেকে বের হয়ে আসছি। খেয়াল করেন এখানে আমি যেভাবে সার্কেল ওভাল এগুলো অ্যাড করতেছি। ও আরেকটা বিষয় আপনাদের সাথে আমি গতকালকে শেয়ার করিনি, আপনি যখন একটা হাত আঁকাবেন এই হাতের এই যে শেপটা আছে এই ভলিউমটা যেন এই ভলিউমের সাথে মিলে, সেম ওয়ে এই ভলিউমের সাথে এই যে ভলিউমটা আছে এই ভলিউমের সাথে এই ভলিউমটা যেন মিলে। মানে আমাদের এক কথায় এই হাতের যে পার্ট, যে এই যে পার্টস গুলো যেগুলো আছে এগুলো যেন একটার সাথে আরেকটা মিলে, খুব যেন চেঞ্জেস না আসে। এই পায়ের ভলিউম কিন্তু দেখা যাচ্ছে যে এটা যদি হিসাব হয় এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটাকে হালকা একটু নিচে নামাই দিলাম। এখন দেখেন কিভাবে এই স্ট্রাকচারাল জায়গাটাকে আমরা চেঞ্জ করে খুব ভালো লেভেলে একটা বক্সের শেপে কনভার্ট করতে পারি, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে দেখেন যেন নেক্সটে একবার আপনারা এক চোটে আপনারা করতে পারেন মেইন এক্সাম হলে।
দেখেন, একটা ড্রয়িং আঁকার অনেক ধরনের টেকনিক্যাল জায়গা আছে, বুঝছেন? আপনারা অনেক ধরনের ইন্ডিভিজুয়াল অপশন বা প্রসেস পাবেন, কিন্তু আপনাদের বোধগম্য সুবিধার্থে একটা জিনিস যত সহজভাবে আঁকা যায়, উপস্থাপন করা যায়, আমি তো সবসময় ট্রাই করতেছি ওইভাবে আপনাদের দেখানোর জন্য, যেন আপনারা ওই জিনিসটাকে মেনটেন করে আঁকতে পারেন। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের হাতের শেপ বা প্রপোর্শন বা অংশ, আমরা যাই বলি। প্রত্যেকটা ভলিউম গুলো খেয়াল করেন, আমি যে বক্স গুলো দিচ্ছি, আমি যে লাইন গুলো দিচ্ছি সেই অনুযায়ী। এটা যখন একটা রেফারেন্স কমপ্লিট ড্রয়িং আসবে, আপনি কিভাবে একটা ফিগারটাকে উপস্থাপন করতে পারেন সেই ওভারঅল বিষয় অনুযায়ী। আপনারা কি সবাই সাবজেক্ট চয়েস, আপনারা কি সবাই সেন্টার চয়েস দিছেন? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি সবাই সেন্টার চয়েস দিছেন? দিব ভাই, দেই নাই। ওকে, সো বেশি দেরি করেন না, যদি সমস্যা নাই, কারণ সেন্টার চয়েস তো অলরেডি তো আপনাদের সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে করা। বাট এটা করে ফেলেন, আজকে কালকের ভিতরে করে ফেলেন আস্তে আস্তে। ওকে, তো এখন দেখেন আমরা কিন্তু হাতের একটা শেপ নিলাম সবার আগে। হ্যাঁ, দেখেন আমাদের হাতের আঙ্গুলগুলা, সার্কেল ওভাল গুলা কত সুন্দরভাবে আমরা বিষয়টাকে একটার সাথে আরেকটা কানেক্ট করার ট্রাই করছি। এবার আমরা যে কাজটা করব এখানে, এবার সে অংশে কাজ করব, মানে এই অংশটা। তো দেখেন এই অংশটা এভাবে আছে, ঠিক আছে? এই অংশটা এভাবে আছে। এর মানে আমরা যখন এই শেপটাকে নামাচ্ছি গলার থেকে, এটাকে বলে জানেন কি? এটাকে বলা হচ্ছে আপনার বিউটি বোন। তো এই বিউটি বোনটা, একটা মেয়েদের বিউটি বোন দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে, ঠিক আছে? একটা পুরুষের বিউটি বোনও সুন্দর লাগে, জাস্ট যাদের ভালো জিম জিম বডি আছে। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর আপনার সুবিধার্থে এই বিষয়টা বলা, ওটা না আপনারা অন্য কিছু আবার ভাইবেন না। সো এ হয়ে গেল আমাদের গলার উপরের হাড়ের যে অংশটা আছে সেই জিনিসটা, ক্লিয়ার? আর এটা হয়ে গেল আমাদের বিউটি বোন। আমি একটু ক্লোজলি দেখে আপনারা সহজে বুঝতে পারবেন। তো দেখেন ফিগারটার কাইন্ড অফ লাইক স্ট্রাকচারটা না একটু হালকা এখান থেকে বেঁকে আছে। তো আমরা এই বেঁকে যাওয়া এই শেপটাকে একটু ধরার ট্রাই করি। এরকম স্ট্রাকচারটা কাইন্ড অফ এরকম, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের চেস্টের শেপ। এটা খুব মানে হেভি ম্যাসকিউলারও না, আবার খুব বেশি পরিমাণে কি বলেন তো অবিসিটি আলা বা একটা ফ্যাটি ফ্যাটি বডিও না, এটা জাস্ট এভারেজ, ঠিক আছে? খুব মাস্কিউলারও না, আবার এভারেজ। মানে আমরা দেখেই বুঝতে পারছি যে যে ফিগারটা আছে এটা হচ্ছে একটা এভারেজ ফিগার। তো আপনারা যখন লাইনগুলো ক্রিয়েট করবেন তখন আপনাদের ফোকাসে রাখা লাগবে আমরা যে লাইনগুলো দিচ্ছি সেই লাইনের ভেতর থেকে যেন আমাদের একটা মেইন লাইনটা বের হয়। হ্যাঁ, সো আপনাদের একটা ল্যান্ডেড স্পেস রাখা লাগবে। তো সাপোজ আমরা একটা জিনিস কি, আমরা কি করি, আমরা কি অ্যাডমিশন টেস্টে যেখানে চান্স পাই সেখানেই চলে যাই? সেখানে কিন্তু যাই না। যারা অনেক ভালো স্টুডেন্ট তারা কি করে, তারা কিন্তু একটা এক্সট্রা সাবজেক্ট পিক করে। হ্যাঁ, যে ওকে আমি তো অনেক ভালো স্টুডেন্ট, আমি তো আসলে অনেক জায়গায় চান্স পাইছি, সো আই হ্যাভ এন অপশনস। সো এই জন্য তারা কি করে, তারা কিন্তু একটা স্পেসিফিক সাবজেক্টটাকে সিলেকশন করে একাধিক সাবজেক্ট থেকে। তো ওই রকম লাইন ড্রয়িং এর খেলা। আপনি যখন লাইন ড্রয়িং দিয়ে কোনো কিছু আঁকাচ্ছেন, আপনি একটা স্পেসিফিক বিষয়কে পিক করতেছেন। হ্যাঁ, আপনার লাইনগুলো ফার্স্টে এলোমেলো হবে, এইখানে কোনো সিন মনে হবে না, আরে কি আঁকাচ্ছি ভুলভাল হ্যান ত্যান এরকম ফিল হবে, বাট না, এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে? আমরা ট্রাই করতেছি যে আপনারা যারা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেন না, যে চারুকলায় পড়ে আসলে কিছু হয় না, এইটা হয় না ওইটা হয় না, আমরা ট্রাই করতেছি যে একমাত্র আপনারা যারা চারুকলায় পড়াশোনা করতেছেন, আপনারা যেন হায়ার স্টাডিজ এর পরে একটা বেটার স্পেসে যেতে পারেন, বা ওই সকল অপশন আপনাদের সামনে নিয়ে আসা, যে অপশন দেখে আপনারা বুঝতে পারবেন আসলে তো চারুকলায় পড়ে তো অনেক বেটার অপশনস আছে, সো আমি তো অনেক ভালো কিছু করতে পারি। এটা তো আমি এতদিন জানতাম না, তো এই হিডেন স্পেস গুলো আসলে কোথায়, বা আরো সবকিছু তো মার্কেটে অ্যাভেলেবেলই আছে, বাট আমাদের সামনে তুলে ধরা হচ্ছে না। তো এই জায়গাগুলো আমার কাছে ইচ্ছা আছে যে আমার যদি সুযোগ হয় নেক্সট অ্যাটেমে, তখন আমি হয়তোবা এগুলো না আপনাদের সামনে উপস্থাপন করব। সো এই হয়ে গেল আমাদের চেস্টের পার্টটা, তাই না? দেন চেস্ট থেকে এটা কি বলুন তো, এটা একটা হালকা চওড়া দেখা যাচ্ছে, সো আমি জাস্ট এই জিনিসটাকে একটু হালকা করে দাবাই দিব এই যে নিচের দিকে।
এটা হয়ে গেল আমাদের তলপেটের পার্ট, সরি পেটের পার্ট, আর এটা হয়ে গেল আমাদের তলপেটের পার্ট। হ্যাঁ, সো এখান থেকে যে লাইনগুলো যাবে এটা হচ্ছে কাইন্ড অফ এরকম। দেন এটা এইভাবে কানেক্টেড হবে, সেম ওয়ে হচ্ছে এইখানে। এবার দেখেন এখানে এখানে খেলা ঘটে, আমরা যেটা ভুল করি, আমরা এই জায়গার অংশগুলোকে মিলাইতে পারি না, ঠিক আছে? আমরা এই জায়গার অংশকে মিলাইতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ফিগার গুলো খুব অ্যাকুরেট লাগে না। এবার আপনি দেখেন আর ছবিটার সাথে একটু দেখেন, বিষয়টা মিলান, চেষ্টা করেন যে কেমন মানে মনে হচ্ছে দেখে ফিগারের ওভারঅল ফিচার্স বা ব্যাপারগুলো। এবার আপনি এখান থেকে এই হাতটাকে অ্যাড করলেন। আপনি জিনিস খেয়াল করবেন, আপনি যত পরিমাণ লাইন ইউজ করবেন আপনি তত পরিমাণ ভালো বিষয়টাকে ধরতে পারবেন, ঠিক আছে? আর আপনার লাইন হচ্ছে আপনার ম্যাপিং, একটা ড্রয়িং এর জন্য ওভারঅল যে ম্যাপিং আমরা যাই বলি না কেন সেই বিষয়টা। এই ড্রয়িংটা না হইলে কিন্তু আমরা ভালোভাবে ক্লিয়ারলি একটা জিনিসকে আঁকতে পারবো না, একটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, সো আস্তে আস্তে দেখেন, আমি যে ছবিটা আপনাদের স্যাম্পল দিছি সেই ছবি আর এটার সাথে আস্তে আস্তে দেখেন আমরা এই যে বক্সের শেপ গুলো দিছি এটার কাছাকাছি যাচ্ছে কিনা বিষয়টা। দেন আপনার কম্পারেটিভলি ব্যাপারটাকে বুঝতে পারবেন বা ধরতে পারবেন। তো এই জায়গা থেকে আমাদের এভাবে হয়ে যাবে। তো আমি এখান থেকে হালকা করে দুইটা লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন আপনি চারুকলায় পড়তেছেন, এর মানে এইটা না যে আপনাকে সারাদিন বসে খালি ছবি আঁকানোই লাগবে। চারুকলায় পড়া মানে হচ্ছে আপনার অনেক অ্যাক্টিভিটিসই থাকবে, ঠিক আছে? আপনাদের আশেপাশে কি চারুকলায় কোনো ভাই বন্ধু বা কোনো সিনিয়র আছে যে হয়তো বা চারুকলায় পড়াশোনা করছে? নাই? আছে? এনিবডি? অলরাইট, তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই পায়ের যে শেপটা আছে শেপটাকে ধরার ট্রাই করবো। আগের দিন আমি এই যে এখানে যেই কি বলে এটা স্টিকি ড্রয়িং দিছি, সেই স্টিকি ড্রয়িংটাকে কেন্দ্র করে এই লেভেল আসবো, ক্লিয়ার? এই দেখেন এ হয়ে গেল আমাদের একটা বিষয়। তো আমাদের পায়ের যে হাড় বা মাসেলস গুলো আছে, ঠিক আছে, সেইগুলো একটু সলিড হয়। আমরা যখন দাঁড়াই স্ট্রেচ করি তখন সেই স্ট্রেচ অনুযায়ী কিন্তু মাসেলস গুলো কনভার্ট হয়। সো আমরা ট্রাই করব ওই মাসেলস এর ডেপথ গুলোকে আনা। সো আমরা এখানে একটা বিষয় পেয়ে গেলাম, তাই না? এখন যে কাজটা করতে হবে সরাসরি খেয়াল করেন, এই অংশটার দিকে আসা। এরকম সো দেখেন আমি হাড়ের শেপটাকে কিভাবে ধরতেছি, আমি আগের লাইনগুলোকে কেন্দ্র করে এই বিষয়টাকে ধরতেছি। এটা হচ্ছে আমার মেইন একদম যে হাড়টা, আপনি যখন হাড়টাকে সোজা মানে স্ট্রেস মানে পাটাকে যখন আপনি স্ট্রেস করে ওইখানে হাত দিবেন তখন আপনি এই বিষয়টাকে ফিল পাবেন। দেন দেখবেন কি যে এখান থেকে একটা হালকা করে শেপ চুট নাই নেমে গেছে। দেন এই শেপের এইখানে দেখবেন এক ধরনের পার্ট। হ্যাঁ, আমাদের পায়ের পেছনের যে মাসেলসটা থাকে এই মাসেলসটা এই জায়গাটা এইভাবে হয়। সো নেক্সট হচ্ছে আমাদের এই যে হাড়ের যে শেপটা আছে এই শেপ অনুযায়ী কিন্তু আমাদের পায়ের বিষয়গুলো একটু মুভ করে। দেন আপনি এখান থেকে দেখবেন একটা অংশ। তো আমি দেখেন যে কিভাবে একটা জিনিসকে বেসিক বেসিক অংশ থেকে ডিটেলস ধরে ধরে আপনাদের দেখানোর ট্রাই করতেছি। তো আপনারা যখন আঁকাবেন এভাবে বুঝে বুঝে আঁকানোর ট্রাই করবেন, ঠিক আছে?
একটা জিনিস কি, যখন কোনো কিছু প্র্যাকটিস করতে হয় বা কোনো কিছু সম্পর্কে যখন শিখতে হয়, জানতে হয়, ওটাকে ধরে ধরে করে শিখতে হয়, জানতে হয়, আদারওয়াইজ কিন্তু সেই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েটলি করা হয় না। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম আমরা হচ্ছে ভালোভাবে কিছু করতে পারি না। আমাদের সারা বাংলাদেশে অ্যাডমিশন টেস্টের সময় এই জিনিসটা আমাদের কেউ বলে না যে ভাই তুমি তো আমার কাছ থেকে এটা করতেছো ওইটা করতেছো, কিন্তু আমি এই জিনিসটা তো শিখতে পারছি না, আমি তো এই জিনিসটা ধরতে পারছি না, সো হোয়াট শুড আই ডু? ঠিক আছে, বলবে ভাই তোমার এত বোঝার দরকার নাই, তুমি জাস্ট সিম্পলি এটা এটা করো, এটা এটা খাও, 3 বেলা প্যারাসিটামল নাপা এক্সট্রার মতো, ইউ উইল গেট দ্য চান্স। কিন্তু শেষমেশ কি সবাই চান্স পায়? সবাই কিন্তু চান্স পায় না, কারণ ওই একটাই। তো আমরা এই যে এত টিচার রাখি, এত ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য মেইন রিজন? কখনো কি চিন্তা করে দেখছেন? আমরা চিন্তা করে দেখিনি। আমরা চিন্তা করে দেখছি, বাট আমরা হচ্ছে ওই জিনিসটাকে প্রপারলি ভাবি না। কারণ কি, আমাদের সেটা যে ভাবার প্রয়োজন নাই, কারণ আমাদের মাথায় এই জিনিসটা সেট হয়ে গেছে, আমি যদি অমুক ভাইয়ের কাছে যাই, আমি যদি তমুকের কাছে যাই, আমি একটা প্রপার ইউনিভার্সিটির চান্স পেয়ে যাব। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আমরা কেন যাচ্ছি ওইখানে? আমরা যাচ্ছি এই জন্যে যেন আমরা সুন্দরভাবে একটা স্কেডিউল পেতে পারি, আমরা সুন্দরভাবে সেই হ্যাক্স গুলো জানতে পারি, যে অ্যাডমিশন টেস্টে যেই হ্যাক্স গুলো আপনি অ্যাপ্লাই করলে আপনি চান্স পেতে পারেন। এই জন্য হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে সরাসরি ওইখানে টাইম দিচ্ছি, টাকা দিচ্ছি, যেন আমাদের ওই হ্যাক তারা শিখায়। বুঝতে পারছেন? এই হচ্ছে অ্যাডমিশন টেস্টের খেলা, যার কারণে এত কম সংখ্যক স্টুডেন্ট চান্স পায়, যারা চান্স পায় না। যারা চান্স পায় তাদের দেখবেন কি যে একটা বেসিক নিজস্ব একটা পড়ার ধরন বা স্টাইল বা একটা গঠন ছিল, বিশ্বাস করেন, যার ফলে কিন্তু তারা চান্স পায়। So, এবার দেখেন এই পায়ের অংশটা দেখছেন, এটা কিন্তু আগের থেকে প্রপার ওয়েতে কিন্তু একটা পার্সপেক্টিভ মেইনটেনেন্স হচ্ছে। এটা জাস্ট একটা বেসিক ফরমেশন, যার কারণে হয়তো দেখে এরকম লাগতেছে, বাট এটা যখন আমরা একটু ছোট করে আঁকাবো, আমরা কিন্তু এই জিনিসটা বের করে ফেলবো। এই সেম ওয়ে দেখেন পায়ের আর ওভারঅল বডির মুভমেন্টটা কিভাবে আসতেছে বা কাজ করতেছে। ঠিক আছে, So, এখন হচ্ছে আমাদের এই অংশটা এভাবে এখান থেকে চলে আসবে। আমরা এই জায়গাটা একটা আন্ডারওয়্যার দিয়ে দিব, ঠিক আছে, যেন হচ্ছে আমাদের জিনিসটা একটু ব্যালেন্সড লাগে। এটা এইভাবে চলে গেছে, এই পার্টটা এরকম। সো এবার কি ব্যাপারটা, খেলাটা বুঝতে পারছেন? আমরা যে ফর্ম ধরছিলাম সেই ফর্মটা আসলে কোন 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 মডিউল বা কোন স্পেসিফিক জায়গায় গেল? ওকে, অলরাইট। তো এবার দেখেন, এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই অংশটাকে এই বরাবর নিয়ে আসলাম। মাত্র 15 মিনিট ধরে কিন্তু আমরা আঁকছি, দেখছেন জিনিসটা কত চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। সো এটা হচ্ছে মেইন খেলা। আপনি যদি একটা ফর্ম ধরে ধরে মিলাই মিলাই আঁকতে পারেন, দেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন। এ হয়ে গেল আমাদের একটা মাসেলস, আর এ হয়ে গেল আমাদের একটা মাসেল। হ্যাঁ, আর এ হয়ে গেল আমাদের কানেক্টেড স্পেস এটার মতো। সো আমাদের এই অংশটা এই পর্যন্ত নামাইতে হবে। এই ক্লিয়ার? এবার আমাদের এখানে এই ভলিউমটা আরেকটু বাড়বে। সবসময় মাথায় রাখবেন এই পাশাপাশি গ্যাপ গুলো আসলে কেমন আসতেছে, ঠিক আছে, এই গ্যাপ অনুযায়ী জিনিসটাকে অ্যাডজাস্ট করবেন। দেখেন, একটা ড্রয়িং আমি বরাবর বলছি, এখনো বলছি, অনেক অ্যাডভান্স লেভেল আসলে করা যায়, দেখানো যায়, বাট আমি কিন্তু আপনাদের সেই অনুপাতে বিষয়টাকে করতেছি না, কারণ আপনাদের এক্সামের জন্য যতটুকু করা দরকার, আপনারা যেভাবে পারফরমেন্স অনেক বেটার লেভেলে আনতে পারেন, আমি জাস্ট সেভাবে আপনাদের ট্রাই করতেছি জিনিসটাকে সুন্দরভাবে আপনাদের উপযোগী করে উপস্থাপন করা, ঠিক আছে। সো আপনারা ওইভাবে নিজেদের তৈরি করে ট্রাই করেন। আমরা মডেল দেখে আগাতাম, বাট আসলে অবস্থাটা এখন এমন হয়ে গেছে যে আপনাদের গালে তুলে খালায় খাওয়াই দেওয়া লাগে, বাংলাদেশ টিমের মতো, বুঝছেন? আপনারা এমন একটা কমফোর্ট জোনে আছেন যে আপনারা বুঝতেছেন না যে আসলে খেলাটা কি। হয়তোবা অনেকে অনেক প্যারা খাচ্ছেন, সো বিভিন্ন বিষয় নিয়ে, বাট আলটিমেটলি
দেখেন এখানে আমার সব থেকে স্ট্রেস আর টান টান অবস্থা হবে, ঠিক আছে? আমরা যেটা আঁকবো সবাই খেয়াল করেন, সার্কেল দিলাম, পায়ের অংশটা সার্কেল দিলাম, দেন আমরা এখানে সরাসরি দেখেন আমরা কিন্তু কোনো ডিটেলস ধরি না, আমি তো একটা বক্সের শেপটাকে কনভার্ট করতেছি বিভিন্ন পজিশন বিভিন্ন অ্যাঙ্গেলে। আর এই যে পেন্সিল যখন এই হালকা করে মানে শার্পটা কমে যাবে না, তখন হালকা করে কেটে নেবেন, ঠিক আছে? লাগলে চেঞ্জ করে ইউজ করবেন, বাট ভোতা পেন্সিল দিয়ে বেশি দাগাবেন না, নাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই আমি চেঞ্জ করে নিলাম আর 6B পেন্সিলটা ইউজ করতেছি, বাট আপনারা হচ্ছে নর্মাল পেন্সিলটা ইউজ করবেন। এটা হালকা করে একটু ডানে বাঁকা আছে এরকম, সবাই খেয়াল করেন, এটা এরকম আছে। দেখেন এরকম, এরকম আছে, দেখছেন? আপনার হচ্ছে মেইন ড্রয়িংটা মিলান, বুঝতে পারবেন পায়ের এই শেপটা। ওকে, তো এই জিনিসটা হচ্ছে উপর পর্যন্ত চলে গেছে। এবার খেয়াল করেন ওভারঅল ফিচার্স খেয়াল করেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভাই এই পার্টটা তো একটু মানে দুর্বল লাগতেছে, বা এটা হচ্ছে আমরা পরেও অ্যাডজাস্ট করতে পারবো, উই হ্যাভ এনাফ টাইম। সো আপনি দেখেন ফিগারটার দিকে খেয়াল করেন, আমাদের ওভারঅল যে শেপটা আছে, গঠনটা আছে, সেই গঠন অনুযায়ী ফিগারটা আপস এন্ড ডাউন স্পেসে আসছে কিনা খেয়াল করছেন? এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে এটাকে ডিটেলস ধরবো, বাট তার আগে আমাদের এই জায়গাটাকে আরেকটু ঠিক করতে হবে। এই অংশটাকে কিভাবে ঠিক করতে হবে, মানে আমরা যা আঁকলাম, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই জায়গাটা কিন্তু একটু ছোট বড় লাগতেছে, এই স্পেসটা বিশেষ করে। সো আমরা কি করতে পারি বলেন তো, এই স্পেসটাকে আরেকটু বর্ধিত করতে পারি। এই অংশটা এখান থেকে এটা একটু ছড়ায় যাবে, ঠিক আছে? ইটস কাইন্ড অফ লাইক এরকম, দেখেন এরকম ছড়ায় যাবে। আমরা হালকা করে একটু মুছে দেই। এই জন্য আপনারা যেখান থেকেই শিখেন, যাই করেন না কেন, সবসময় দেখবেন যে আপনারা ধরে ধরে আঁকা শিখাচ্ছি কিনা, বা আপনি একটা জিনিসকে ধরে ধরে প্র্যাকটিস করতেছেন কিনা, ঠিক আছে? কারণ একটা জিনিসকে কিন্তু ধরে ধরে করাটা খুব বেশি জরুরি, নাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। এবার দেখেন এরকম, এটা হচ্ছে হালকা করে, একদম হালকা করে দিবেন। এই আমাদের পার্ট এখান থেকে একটা গেল, এটা অবশ্যই এরকম ভাবে এখানে ঢুকে যাবে। দেন এখান থেকে এই আদলটাকে বের করে দিবেন এই যেভাবে, এরকম, ঠিক আছে? এখান থেকে জিনিসটা যদি এরকম হয়, তাহলে এটা হচ্ছে আমাদের পেটের নাভির স্পেস। আমরা জাস্ট মার্ক করতেছি, অলরাইট? দেন এই অংশটা এভাবে আসলো। এখন আমরা হচ্ছে সরাসরি এই জায়গাটা আন্ডারওয়্যার দিব, বাট আরেকটু পরে। এই লাইনটাকে আরেকটু এরকম ঘুরাই দিবেন, নট রোস্টেড লাইক রোস্টেড চিকেন এরকম না, হালকা করে ঘুরাই দিবেন এরকম। এটা হচ্ছে লাস্টের দিকে করবেন, যখন দেখবেন যে আপনার কাছে এক্সট্রা ইনাফ সময় আছে, বা আপনি পারতেছেন, অর ইউ হ্যাভ ইনাফ টাইম, অর ইউ ক্যান ডু ইট।
ঠিক আছে? এই তো দেখেন আমাদের কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে ফিগারটা আগে থেকে, তাই না? আমি কিন্তু এই জায়গাটাকে অ্যাডজাস্ট করছি, বাট আমরা কি খুব বেশি মোছামুছি করছি? আমি কিন্তু খুব বেশি মোছামুছি করিনি। সো এভাবে একটা জিনিসকে মোটামুটি একটা কনক্লুশনে আনা লাগে। এখন একটা ফিগারের ওভারঅল ভিউ দেখেন, ঠিক আছে? ফেসে কিন্তু সবাই একটু জুম করে করে ভালোভাবে দেখেন, সবাই খুঁটে খুঁটে দেখবেন, যে যখন একটা জিনিস আঁকাবেন সবাই ওইটাকে একটু খুঁটে খুঁটে দেখবেন, ঠিক আছে? আপনারা যারা জগন্নাথে এক্সাম দিবেন না, আপনারা 1.5 ঘন্টা টাইম পাবেন। 1.5 আওয়ার লাগে একটা হিউজ পরিমাণ টাইম, যেহেতু গতবার আপনার রেফারেন্স ছাড়া ড্রয়িং আসছে, সো এবার রেফারেন্স দেওয়ার একটা চান্স আছে। সো দ্যাটস ওয়াই আই এম উইলিং টু প্র্যাকটিস দিস কাইন্ড অফ ড্রয়িং, ফিগার ড্রয়িং, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি এটা আগে থেকে প্রিপারেশন নিচ্ছি, বাট আমি আপনাদের জানাইনি যেন আপনাদের হাতটা একটু বেসিক ড্রয়িং একটা অ্যাডজাস্টমেন্টে চলে আসে। ক্লিয়ার? অলরাইট। সো সবার আগে আমরা যে কাজটা করব, এই যে ফেসের যে পার্টটা আছে এটাকে আমরা একটু আলাদা করে নিব। কিভাবে আলাদা করব? কারণ আমরা তো আগে শেপটাকে কল্পনা করছি বা শেপটাকে তো গঠনটাকে ধরছি, তাই না? যে কিভাবে হবে না হবে, কোন কোন ভলিউম গুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি, এন্ড সো অল। সো ওই অনুযায়ী আমরা এই জিনিসটাকে একটু আলাদা করলাম। এটা হচ্ছে আমাদের মাথার পার্টটা। আমরা লাইনগুলোকে একটু সেপারেট করতেছি যেন আমরা সুন্দর করে জিনিসটাকে আঁকাতে পারি। ক্লিয়ার? অলরাইট। ওকে, এ হয়ে গেল আমাদের কি বলেন তো চুলের উপরের পোর্শনটা, চুলের উপরের পার্টটা। সবাই যদি একটু খেয়াল করেন বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। দেন হচ্ছে আমরা কানের এই শেপটাকে একটু সুন্দর করে আলাদা করি, এরকম। নো নিড টু ওরি অ্যাবাউট ডিটেলস। আপনাকে জাস্ট টার্গেট থাকতে হবে যে আমার জিনিসটা যেন একটা গাঠনিক অংশটা ঠিক থাকে, ঠিক আছে? আপনি ধরে ধরে আঁকাইতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে আমি ধরে ধরে আঁকাইতে পারছি না, জাস্ট এটা ডি শেপ দিয়ে, এরকম ডি শেপ দিয়ে আপনি আঁকাইতে পারেন, ইটস ওকে। সো এরকম একটা বেসিক শেপটা ধরলেন, দেন আপনি হচ্ছে এখান থেকে পেছনের লাইনটা ক্রিয়েট করতেছেন। কারণ ইউ হ্যাভ অলরেডি আইডিয়া যে আপনি কোন অংশগুলা কি বলেন তো এই কোন পজিশনে নিয়েছেন, তাই না? এটা তো আপনার ইউ হ্যাভ অলরেডি আইডিয়া। সো দ্যাটস ওয়াই আপনি এটাকে এভাবে আলাদা করে নিলেন। অলরাইট, এবার আমরা এই অংশটাকে একটু এখান থেকে চেঞ্জ করে দিব, এরকম। খেয়াল করেন, এরকম। এই যে এই যে গ্যাপটা আছে আর এই যে গ্যাপটা আছে, এটার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, নাহলে কিন্তু আপনার ড্রয়িংটা দেখতে ভালো লাগবে না। তো এটা ছিল হচ্ছে আমাদের এক্সট্রা লাইন। আপনি চাইলে ওটা রাখতে পারেন বা মুছে দিতে পারেন, আমি রেখে দিতে যাচ্ছি, ঠিক আছে? সো এই হয়ে গেল আমাদের একটা ওভারঅল। চাইলে এটাকে হালকা হালকা একটু নামাই দিতে পারেন, এরকম। দেন আপনি এখান থেকে এটাকে আরেকটু এক্সপ্যান্ড করে দেন, মানে আরেকটু চওড়া করে দেন, এক কথায়। ক্লিয়ার? এটাকে আরেকটু হালকা করে চওড়া করে দেন, এই যে এরকম, মানে আরেকটু এক্সপ্যান্ড করে দেন। গেট ইট? এই যে দেখছেন? এখন আমাদের কিন্তু এই জায়গার যে স্পেসটা আছে এটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু হালকা করে এখানে আমরা একটু মুছে দিলাম। ইটস ওকে, আপনি চাইলে মুছতে পারেন, আপনি না চাইলে নাও মুছতে পারেন, বাট ইটস ওকে। এই যে দেখেন, আমি কিন্তু এখানে সব থেকে বেশি পরিমাণে ডার্ক রাখছি। ইভেন আমার ইলুশনাল জায়গাটাও কিন্তু আগের থেকে অনেক ক্লিয়ার। ইলুশন স্পেস আর কি, স্পেশাল জায়গা না। অলরাইট। সো এখন আমি এই যে বিউটি বোনের স্পেসটা আছে বা এই যে আমাদের হার্টটা আছে, এটাকে আমি হালকা করে আরেকটু রং মশলা দিয়ে এরকম করে দিলাম, ঠিক আছে? এই যে এই দেখছেন? সো আমাদের কিন্তু এই ওভারঅল শেপটাও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের এই হাড়ের যে অংশটা আছে এটাও কিন্তু আপলিফটেড। অলরাইট?
ওকে, নাইস। নেক্সট হচ্ছে আমরা এবার একটু এই গলার এই যে শেপ বা অংশটা আছে এই অংশটার দিকে একটু ফোকাস করি। ক্লিয়ার? তো আমাদের যে অংশটা ছিল আমরা যদি এদিকের বিষয়টাকে খেয়াল করি, ফেসের এই পার্টটাকে, এখান থেকে হচ্ছে আমরা এরকম একটা শেপ নামালাম। এই যে ইউ শুড অলওয়েজ ফোকাস অন দ্য লাইন, ঠিক আছে, অ্যান্ড পার্সপেক্টিভ যে সেন্সটা আছে সেই জিনিসটা আমাদের যেন এই জিনিসটাকে এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। এই যে দেখেন আমি যে লাইনটাকে দিলাম এই লাইন বরাবর, নাকটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে না। সো এখানে কিন্তু স্পেসটা আপনার সেভ করতে হবে নিচের পার্টটাকে অ্যাডজাস্ট করার জন্য। থুতনি, ঠোঁট এগুলো কিন্তু আমার বেশি দেখা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ফোকাস অন দ্যাট পার্টিকুলার পার্ট। ক্লিয়ার? চলেন হচ্ছে আমরা ওই পার্টিকুলার পার্টগুলোকে ধরি। সো সবার আগে আমি কি করব, এই অংশ থেকে এই অংশের যে মানে বাঁকানোর যে শেপটা আছে সেই শেপটাকে প্রপার গাঠনিক অনুযায়ী হালকা করে করে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করতেছি। এই দেখেন, ক্লিয়ার? নাইস। আমাদের নাকের কিন্তু ভেতরের পার্টটা ভালোভাবে বোঝা যাবে এরকম, সেম ওয়ে এভাবে। তো দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে বিষয়টাকে একটু হাইলাইট করে নিলাম। এবার আমাদের চোখের এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা হালকা করে এরকম দিয়ে এখান থেকে আমাদের গালের শেপটাকে ধরে এরকম হালকা করে ফুলায় এটা নিচের দিক থেকে এভাবে নিয়ে আসবো। খেয়াল করছেন? অলরাইট, নাও we are trying to move this line, bend and the other turn it to the other corner, touch it to the other corner. Alright, okay, এ হয়ে গেল। দেখেন কানেকশন। এবার হচ্ছে আমাদের এখানে ছোট্ট করে ফেস চলে আসবে, এন্ড এই অংশটা আমরা তো অলরেডি বুঝলাম, তাই না? চোখের এই পার্টটা তো আমরা অলরেডি বুঝলাম। এবার এখান থেকে আমাদের আরেকটা চোখের পার্ট চলে আসবে এরকম। হালকা করে আপনি এই চোখের অংশটাকে আঁকায় দেন। দেখেন লোকটা না একটু গম্ভীর টাইপের আছে, মানে নট এক্স্যাক্টলি লাইক গম্ভীর, বাট একটা ভাবে আছে বা ওরকম কিন্তু ফিল হচ্ছে। খেয়াল করছেন? আমার কাছে তো ওরকম ফিল হচ্ছে। সো আমরা হচ্ছে ওই অবস্থায় ওই স্টাইলে ওই স্টেপে চোখটাকে উপস্থাপন করার ট্রাই করবো। এই দেখেন, দেখছেন চোখটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা খুব বেশি পরিমাণে ডিটেলস ধরবো না, বিকজ আমাদের কিন্তু ফেস এক্সপ্রেশন ধরার জন্য কিন্তু ওই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। মেইন মানুষের ফেস এক্সপ্রেশন প্রকাশ পায় হচ্ছে তার ফেসে। সো দ্যাটস ওয়াই ফেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মানে নাক, মুখ, চোখের একটা ওভারঅল এক্সপ্রেশনে এই ফেসের এক্সপ্রেশনটা প্রকাশ পায়। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই ট্রাইং টু ডু in that individual space to cover all our line drawings and other features. ছোট্ট করে মুখটা দিবেন, উপরের পার্টটা যেন বোঝা যায় এরকম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনি যেখানে যাই আঁকেন না কেন আপনি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ড্রয়িংটা যেন আপনি একবারে ওই জায়গা থেকে করে বের হয়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি ওই জায়গার ড্রয়িংটা যেন একবারে করে বের হয়ে আসতে পারেন, এটা হচ্ছে আপনার সবসময় মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের গলার নিচের পার্ট এরকম। বিউটি করে হাড়টা চলে গেছে। আচ্ছা, ফেসটা কাইন্ড অফ লাইক এরকম আছে। এখন দেখেন ছবিটার সাথে এটা একটু কম্পারেটিভলি দেখেন জিনিসটা কিভাবে আছে আর আপনি কিভাবে দিছেন। এই যে আমি জাস্ট এই জায়গাটা হালকা একটু হাইলাইট করে দিলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ক্লিয়ার?
সেম এইখানে এই যে দেখছেন, এই হচ্ছে লাইন। তো দেখেন আমি যে লাইনটাকে দিলাম বা আমি ওভারঅল জিনিসটাকে যেভাবে উপস্থাপন করছি, আর আপনারা এতদিন যেটা আঁকছেন, যেটা যেভাবে একে উপস্থাপন করছেন, ওইটার সাথে এটা কম্পারেটিভলি দেখেন, আপনার পার্থক্যটা বুঝতে পারবেন যে আপনারা যে লাইনগুলো আঁকতেছেন বা আপনারা যে বিষয়টাকে দেওয়ার ট্রাই করছেন সেটা কতটা মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। বুঝতে পারছি? এবার আমরা যে কাজটা করব, একটু হোল্ড করেন। বেশি আমাদের কিন্তু ফেসি ডিটেলসটা হয়ে গেছে, সো এর মানে হচ্ছে আমাদের আদার সেক্টরে কাজ করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এখন খেলাটা বুঝতে হবে। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে এখন সরাসরি এই অংশটাকে একটু ধরে ধরে বুঝে বুঝে আগাইতে হবে। দেখেন আমি যে ডার্ক গুলো দেখাইছি বা ইউজ করছি, আপনারা কিন্তু সবসময় এই ডার্ক গুলোকে বেশি ডার্ক করতে যাবেন না, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে? কারণ কি, আপনার যে ওভারঅল বডি স্পেস বা ফিগার গুলো আছে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না তখন। ওকে, অলরাইট। তো এই বয়সটাকে হয়তো বা একটু বেশি লাগতেছে, বাট আপাতত এক্সপ্রেশন ধরা আঁকা হিসেবে মোটামুটি ঠিক আছে। এখানে ফুল ফিগারের গঠন ওরকম ক্লিয়ার না, সো দ্যাটস ওয়াই আমরা এইভাবে জিনিসটাকে উপস্থাপন করলাম। অলরাইট, তো এবার হচ্ছে আমরা হাতের শেপে আসি। এই যে দেখেন, আপনারা যদি 6B পেন্সিল মেইনটেনেন্স না করতে পারেন, দেন ইউ লিভ ইট। ঠিক আছে? এর খেয়াল করেন, আমাদের কিন্তু এই অংশটা দেখে মনে হচ্ছে যে এটা আরেকটু নিচে হলে ভালো হতো, তাই না? আচ্ছা, সো আমরা এটাকে আরেকটু নিচে নামাই দিই। এই যে নিচে একটু নামাই দিলাম। ক্লিয়ার? সো এই যে পার্টটা আছে, এই পার্টটাও আমাদের নিচে নিয়ে আসা লাগবে। ঠিক আছে? খেয়াল করুন। এখানে হাতের শেপ। এখানে ঘটনা ঘটছে, বলুন তো কি, আমার পেন্সিলটা কিন্তু অনেক শার্প হারাই গেছে, সো আমাকে এটা হালকা করে শার্প করে নেওয়া লাগবে। দেখেন মোটামুটি কিন্তু আমাদের হাতের এই শেপটা আমরা ধরে ফেলছি, তাই না? একটা প্রপার লাইন আপ করে হাতের এই শেপটা আমরা ধরে ফেলছি। এখন আমাদের যে কাজটা করা লাগবে, সরাসরি এই আঙ্গুলটাকে একটু প্রমিনেন্ট করে নেওয়া লাগবে। এই যে দেখেন, জাস্ট সিম্পলি, বেশি কিছু করা লাগবে না, বাট ইউ শুড অলওয়েজ রিমেম্বার you have to show variation characteristics of your line, otherwise your drawing will not get a proper score. এটা কিন্তু সবসময় মাথায় রাখা লাগবে, এটা কিন্তু মেইন খেলা। পৃথিবীতে আপনি যাই আঁকেন না কেন, আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। লাইনের ফ্লো, ওভারঅল গঠন, ঠিক আছে? দেখেন আমার এখানে লাইনে কিন্তু অনেক ভ্যারিয়েশন আমি অ্যাড করছি, তাই না?
এরকম এই ক্লিয়ার। এখন হচ্ছে আপনি এখান থেকে আস্তে আস্তে করে এই ভাগগুলোকে আঁকেন। সেম ওয়ে আপনি এখান থেকে ওই যে আমরা কানেক্টর যে লাইন টাইপ ইউজ করছিলাম দেখছেন ওই অনুযায়ী এই যে দেখেন এ হয়ে গেল আমাদের পিছের ব্যাক সাইডে যে হাড়গুলো আছে, পাঁজরের যে হাড়গুলো আছে সেই জিনিসটাকে জাস্ট বোঝানোর জন্য আমরা এরকম ইউজ করি, ঠিক আছে। এই ক্লিয়ার। সো ইটস কাইন্ড অফ লাইক ইন্টারেস্টিং যে আমরা এটার বয়সটা হালকা করে একটু বাড়াই দিচ্ছি। আমি তো বরাবর বলতেছি আমরা কিন্তু এটা আমাদের মডেলের অ্যাকুরেট রাখিনি, আমরা কিন্তু বয়সটাকে হালকা করে বাড়াই দিচ্ছি। আপনারা কিন্তু এই জিনিসটা কেউ নোটিস করেননি, বাট ইটস হ্যাপেন্ড। সো দ্যাট এটা হালকা একটু বয়স্ক লাগতেছে, ক্লিয়ার। এখন হচ্ছে আমরা এই জায়গাগুলোকে একটু ধরবো। অবশ্যই মাথায় রাখা লাগবে আমাদের মিডল কৌণিক যে লাইনগুলো আছে, মানে এই যে কৌণিক যে স্পেস গুলো আছে এখানে আপনি একটু ডার্ক ডার্ক লাইন দিবেন। এট দ্য সেম টাইম আদার্স পার্ট গুলো আপনি একটা লাইট লাইন টাইপের ক্রিয়েট করবেন, ঠিক আছে। এই যে দেখেন দেখছেন ডাইমেনশনটা কিভাবে প্রকাশ পাচ্ছে। সেম ওয়ে হচ্ছে এখানে। ক্লিয়ার। শেপটা দিকে খেয়াল করুন। এই হয়ে গেল আপনার পার্ট গুলা। মাসেল গুলার ভিতরে একটু হালকা নমনীয় ভাব থাকা লাগবে, নাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। ক্লিয়ার। সেম হচ্ছে এইখানে। এই যে নেক্সট ওয়ে এখানে দেখেন এই জায়গাটা একটা হালকা করে একটা নমনীয় ব্যাপার আছে কিন্তু, যেহেতু পেটের অংশটা, তাই না। আপনি ওই পার্টটা হালকা করে আঁকলেন, লাইনের থ্রুতে আনতেছেন, সো ইটস লুকিং মোর ক্লিয়ার। অলরাইট, এবার এখান থেকে এরকম দাঁড়ান এক মিনিট, কি ব্যাপার। আচ্ছা হ্যাঁ, সো এই যে পার্টটা আমরা পাইলাম এই পার্টটাকে আমরা এখানের সাথে কানেক্টেড করতেছি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে নর্মাল ব্ল্যাঙ্ক রাখবো না, ইটস লুকিং অড। আমরা কি করবো এখানে বলুন তো, আমরা এখানে একটা সুন্দর আন্ডারওয়্যার পরাই দিব, ঠিক আছে। সো আন্ডারওয়্যার পরানোর জন্য আমরা এইভাবে একটা আগে দাগ দিলাম, ভিতরে মাজা। সবাই খেয়াল করেন
মেইন পরীক্ষা নিয়ে কনফিউশন খাওয়ার কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় যে আপনি এইভাবে রাখতে যাচ্ছেন, আমি যেভাবে দেখাচ্ছি, ইউ ক্যান গো ফর ইট। আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে আপনি এটাকে যেভাবে এক্সাম হলে আছে, পরীক্ষার খাতায় যেটা যেভাবে উপস্থাপন করা আছে, আপনার যদি মনে হয় যে আপনি ওইভাবে রাখতে যাচ্ছেন, দেন ইউ অলসো ডু ইট। এই হয়ে গেছে সিম্পল ব্যাপার, ঠিক আছে? সো এখান থেকে আস্তে করে একটু ডার্ক করে দেন, ডিটেলস করে দেন এরকম। এই নিচের অংশগুলো একটু ডার্ক রাখবেন, কারণ কি এই নিচের অংশটা হচ্ছে আপনার আন্ডারওয়্যারের ভেতরের পার্টটা, ঠিক আছে? এটা হালকা করে এভাবে দিয়ে দিলেন, এই যে যেন একটা আন্ডারওয়্যার একটা ভাইব থাকে। ওকে, আমরা এটা নিয়ে বেশি ডিসকাশন না করি, এটা অনেক কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি করে কথাবার্তা বলার ক্ষেত্রে। ওকে, তা আমরা এই হাতটা একটু কমপ্লিট করি, ঠিক আছে? এই জাস্ট যা দাগ দিছেন এইগুলি ছেড়ে দেবেন। এখানে হচ্ছে খুব সুন্দর পরিমাণে অর্নামেন্ট এই সেই হাবিজাবি পড়ানোর দরকার নেই, জাস্ট শেষ, ওটা ওই পর্যন্তই থাকবে। এবার আমাদের পায়ের কাজ দিয়ে আমরা সরাসরি আমাদের ড্রয়িংটাকে শেষ করব। উই অলরেডি স্পেন্ড এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। যাদের নামাজের ব্রেক দরকার তারা নামাজের ব্রেক নেন, ঠিক আছে? তাদের হচ্ছে এইটার সাথে কোনো সম্পর্ক নাই, আঁকানোর সাথে তাদের এটা কোনো সম্পর্ক নেই। যাদের নামাজের ব্রেক দরকার তারা নামাজের ব্রেক নেন, ইটস ওকে। সো দেখেন পায়ের আমরা ভলিউমটাকে একটু সুন্দর রাখবো, কারণ এটা হচ্ছে আমাদের সব থেকে টপ পজিশন পার্ট। এই যে আমি যে একটা লাইন দিলাম, লাইনটাকে এখান থেকে কানেক্টেড করবো, এন্ড এরকম। এই হয়ে গেল আমাদের একটা পার্ট। সেম ওয়ে আমরা এই পার্টটা এইভাবে এরকম। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের হাড়ের শেপ গুলা। জাস্ট ফোকাস করেন আমি যে লাইনগুলো যেভাবে দিচ্ছি, আমি বিষয়টার গঠন আসলে কিভাবে আনতেছি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্রসেস। ক্লিয়ার? আই গেস দো। জাস্ট খেয়াল করেন এখানে আমি কিভাবে শেপগুলো ধরতেছি আর দিচ্ছি, ঠিক আছে? দিস ইজ কিন্তু দ্য মোস্ট নেসেসারি পার্ট অলসো। এই এগুলো আমাদের পায়ের শেপ। খেয়াল করেন লাইনগুলোর সেপারেশন বুঝতে পেরেছেন? এর লাইনের সেপারেশন এন্ড আদার্স পার্সপেক্টিভ। আচ্ছা, এই জায়গাটা এরকমই রেখে দেবেন, কারণ কি এইটা হচ্ছে অত বেশি পরিমাণে হিউজ পরিমাণ চেঞ্জ করার টাইম নেই। ইন দ্য লাস্ট part of your exam you do not have that much time to fulfill your every single details of your drawing. হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের পায়ের আমরা শেপটা এভাবে এভাবে রেখে দিব। it's looking nice though, am I right? Yes, it's looking nice. So পায়ের এই অংশটাকে
এত বেশি বড় করার দরকার নাই, আপনি জাস্ট এটা এই পর্যন্ত নিয়ে আসবেন। এই সেম ওয়ে হচ্ছে এরকম। এই যে যা দেখাচ্ছি সেম ওয়ে, ঠিক আছে? এই এটা এরকম হয়ে যাবে। এদের ড্রয়িংটা খেয়াল করেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। যারা বুঝতেছেন না তারা পরবর্তীতে জুম করে দেখে নেবেন, ঠিক আছে? এখানে আসলে ঘটনাটা কি ঘটছে। এমনি আমরা যখন পাটা আঁকি আমাদের পায়ের এরকম একটা শেপ যায়, আর এখান থেকে একটা হাড়ের অংশটা ক্রিয়েট হয়। এখান থেকে একটা হাড়ের অংশ থাকে যেটা এখানে উপরে গিয়ে মিলে যায়, আর এখান থেকে হয়তো শিরা টাইপের উপশিরা এখান থেকে এভাবে কানেক্টেড হয়, এছাড়া কিছু না। বাট এখানে জাস্ট স্ট্রাকচারাল ব্যাকগ্রাউন্ড দেখাইছে, সো আমরা ওইভাবে রেখেই দেবো। দিয়ে আপনি এখান থেকে কিছু নখের শেপটা হালকা করে ছোঁয়াই দেন, জাস্ট অ্যাড করে দেন এরকম, জাস্ট যে মনে হয় যে হ্যাঁ ইটস ওকে। সো এবার হচ্ছে আমরা মোটামুটি একটা পায়ের বেসিক অংশ পেয়ে গেলাম। নাও উই আর ট্রাইং টু কমপ্লিট লেফট সাইড of this leg. So let's check out left side. আমরা হচ্ছে এখান থেকে এটাকে হালকা করে একটু বেন্ড করে দিব এরকম। দেন সরাসরি এই অংশটা ধরে আমরা নিচের এই অংশ দিয়ে চলে আসবো, ঠিক আছে? এই যে এগুলো আমাদের লেফট পার্ট, মানে আমার লেফট আপনাদের রাইট। ক্লিয়ার? এই মাসাজটা এখান থেকে নেন। এই যে কিছুটা ডিফারেন্সিয়েট জায়গাটা রাখেন, পরবর্তী একটা অ্যাডজাস্টমেন্ট হয়। সেম এখান থেকে এরকম। এই যে দেখছেন বিষয়টা কিভাবে আসলো? এভাবে হচ্ছে আপনি পরীক্ষা হলে অ্যাড করবেন। এগুলো আমাদের পায়ের নিচের পার্ট, নিচের অংশ। আমি হালকা করে এটা একটু কেটে নেই, কারণ পেন্সিলটা অনেক বেশি পরিমাণে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, আমরা মোটামুটি তো সিচুয়েশন বুঝে গেলাম যে আসলে এখানে কি কি খেলা চলতেছে, তাই না? আমরা হচ্ছে এই পার্টগুলো একটু কমপ্লিট করে নেই। আমরা এখান থেকে এই অংশটাকে শুরু করব বা ধরবো, যেন হচ্ছে আমাদের নিচের অংশটা ছোট না লাগে, ঠিক আছে? অলরাইট, এটা হালকা করে একটু শেপ দিয়ে দিলে। আর ঠিক আছে ভাই, আমি এটা পা আগাচ্ছি, আপনি যেন এক্সামিনারে বুঝিয়ে দিতে পারেন। এটা একদম টান টান করে এই পর্যন্ত নিয়ে যাবেন। এরকম। ক্লিয়ার? এবার সরাসরি হচ্ছে আপনি এরকম ক্লিয়ার? দেখেন যে আমি জিনিসটাকে আরো একটু স্পেসিফিক হাইলাইট করার জন্য কিন্তু পার্টগুলা সেপারেশন এনেছি, আর লাইনগুলো আরো বেশি বেটার করার ট্রাই করতেছি, তাই না?
আপনার চোখে যেইভাবে মনে হচ্ছে আপনি সেভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন। খুব যে একেবারে মানে আহামরি মানে খুবই একেবারে প্রফেশনাল করা লাগবে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? আপনার যতটুকু সেপারেশন লাগে, হ্যাঁ ভাই ঠিক আছে আমার এইভাবে মনে হয়েছে আমি এটা এইভাবে আঁকছি, সো ইটস ওকে। এবার হচ্ছে আমরা এটাকে সুন্দর করে কভার করি। এরকম কিছু লাইন টাইন থাকে। এই হ্যাঁ, আর এখান থেকে আমরা সরাসরি এই যে লাইন আপ আমার হইলো, এই যে এই ক্লিয়ার। সো দেখেন এবার সবাই একটা মজার ব্যাপার, ওভারঅল ড্রয়িংটা দেখছেন লাইন আর বাকি বাদ ভ্যারিয়েশন কতটা স্মুথ ওয়েতে বিষয়টা আগাইছে। এবার আপনারা একটু কম্পারেটিভলি দেখা ট্রাই করেন যে আমরা যেটা আঁকলাম আর ওভারঅল যেটা দেওয়া আছে ড্রয়িং তার সাথে এই জিনিসটা কতটা সিঙ্ক্রোনাইজ হয়েছে, ঠিক আছে? আপনাদের একটা কমন সেন্স থাকা উচিত। আপনারা দেখছেন আমি ক্লাস নিচ্ছি, তারপরে যদি যে আমরা প্রথমে যে ড্রয়িংটা আঁকছি তাই না, সে ড্রয়িং এর কিন্তু একটা ওভারঅল খুব ভালো একটা রিদমিক ব্যাপার ছিল। কিরকম রিদমিক ব্যাপার? যে ওই ড্রয়িংটা আসলে কোন মোডে আছে, মোড বুঝতেছেন, কোন রিদম বা পজিশনে আছে। দেখেন এই জায়গা থেকে একটা হালকা করে এরকম বেগ আছে, বাঁকানো আছে, এখান থেকে একটা সলিড অংশ, তাই না? আমরা কিন্তু জেনারেলি ওইটা দেখতে পাইছি। নেক্সট হোয়াট উই আর ডুইং, আমরা কিন্তু ওই টাইপের বিষয়টা এখানে আমাদের আঁকিবুকি থ্রুতে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করলাম। আমাদের ভিতর অনেকে আছে যারা প্রফেশনালি একটা কাজ করে, বাট তাদের দেখবেন যে ড্রয়িং এর কিন্তু ওভারঅল জায়গাটা অত ভালো অ্যাডজাস্টমেন্ট হয় না, বা একটা জিনিস বোঝানোটা খুব জটিল হয়ে যায়। তো এটা কেন হয়? এটা হয় হচ্ছে এই জন্য যে যারা আঁকতেছে তাদের সাথে তার আঁকার মানে কমেন্টটা ঠিকঠাক থাকে না। সো দ্যাটস ওয়াই ইটস হ্যাপেনিং লাইক দ্যাট। ক্লিয়ার? ওকে, সো আমি যেটা আপনাদের সাথে বলতে যাচ্ছি যে দেখেন আমরা একটা কমপ্লিট ফিগার ড্রয়িং আঁকছি, বাট ফিগার ড্রয়িংটা আঁকার আগে কিন্তু আমরা বেশ কিছু স্পেসিফিক আলাদা আলাদা স্টেপে বিষয়টাকে কমপ্লিট করার ট্রাই করেছি। সেম ওয়ে আমরা কিন্তু সেই ফিগারটার মোটামুটি একটা বেসিক ওভারভিউ ডিটেলস আমরা যাই বলি না কেন সবকিছু কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করেছি, যেন আমাদের ফিগারটা কমপ্লিট হওয়ার পরে একটা ভালো লেভেলে আউটকাম দেখা যায়। ওকে, তো সবার আগে আমি পার্সপেক্টিভ নিয়ে কথাবার্তা বলবো। পার্সপেক্টিভের বিষয়টা খুব সিম্পল, আমাদের টোটাল জায়গাটাই পার্সপেক্টিভ ছিল। আমরা যদি ভালোভাবে ফার্স্ট ডে এর ক্লাসটা দেখি আমরা কিন্তু পার্সপেক্টিভ সম্পর্কে খুব ইনডেপথ ব্যাপারটা জানতে পারি। নেক্সট হচ্ছে আমাদের কম্পোজিশন, উপর থেকে নিচ থেকে আপনি সরাসরি একটা স্পেস গ্যাপ দিবেন, জাস্ট এটা খেয়াল করেন। এই হচ্ছে আমাদের কার্টিস পেপার, আমি যে পরিমাণে স্পেসটা এখানে গ্যাপ দিয়েছি। এন্ড থার্ড হচ্ছে ফিগারের রেশিও। সো রেশিওর ব্যাপারটা আমি কি বললাম, আপনি যখন এই অংশগুলো আঁকবেন এটা আপনি দেখবেন মিলাই মিলাই যেগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? এগুলো আপনি মিলাই মিলাই দেখবেন যেগুলো ঠিক আছে কিনা। যখন আপনি বুঝতেছেন বা যখন আপনি দেখছেন যে আমার এই বিষয়গুলো ঠিক আছে, তখন আপনি ধরে ফেলবেন যে আমার আঁকাটা মোটামুটি একটা প্রপার লাইন আপে গিয়েছে। ক্লিয়ার? ফোর্থ নাম্বার ব্যাপারটা হচ্ছে ফিগারের পজিশনিং, যে হোয়াট ইজ ফিগারের পজিশন বা এই বিষয়টা আসলে কিভাবে আসে। হ্যাঁ এটা ঠিক, আমি বলতেছি না যে এই ফিগারটা খুব অ্যাকুরেট হয়েছে, এখানে কিছু ডিসপ্রপোর্শনেট বিষয় আছে, ঠিক আছে? কিন্তু আপনাদের এক্সামে আঁকার জন্য যতটুকু দরকার ততটুকু হিসেবে এটা ঠিক আছে, ইটস ইনাফ ফর ইউর এক্সাম। ওকে, সো আমি ফিগার পজিশনের ব্যাপারটা কি বলতেছি দেখেন, আমরা যে এই যে স্পেসটা ক্রিয়েট করলাম বা আমরা এই যে অংশটা দিচ্ছি, এই যে মাঝামাঝি এখানে যে গ্যাপটা আছে খেয়াল করেন, এখানে দেখেন একটা জিওমেট্রিক শেপে একটা গ্যাপ আছে, তাই না? এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। সো হাউ মাচ স্পেস আর শোয়িং দেয়ার, ঠিক আছে? ইন দ্যাট গ্যাপ, ইন দ্যাট পার্টিকুলার গ্যাপ, আপনাকে যখন কোনো কিছু আঁকাবেন আপনাকে হচ্ছে এই বিষয়টা মেজর করা লাগবে, মাস্ট বি। এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।
নেক্সট হচ্ছে আমাদের লাইন ড্রয়িং। খেয়াল করেন আমি কি পরিমাণ লাইন ড্রয়িং এখানে ইউজ করছি। আপনি যদি ইনডেপথ বিষয়টাকে দেখেন আপনি কিন্তু সরাসরি বুঝতে পারবেন। আমি কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল লাইন ড্রয়িং এর থ্রুতে কিন্তু একটা কমপ্লিট লাইন এনেছি এখানে। দেখছেন কি পরিমাণ লাইন ড্রয়িং আছে এখানে। আমি জাস্ট জুম করে জিনিসটা দেখাইলাম। অলরাইট, এবার দেখেন যে ফিগারের ব্যালেন্স। হোয়াট ইজ ব্যালেন্স? ফিগারটা যে দাঁড়ায় আছে সেটা যেন অ্যাবনর্মাল না লাগে, সেটা যেন দেখে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মনে হয়। মনে হচ্ছে কি? অবশ্যই কিন্তু আমাদের কাছে সেই ফিলটা আসতেছে। হ্যাঁ, যে একটা ফিগারের যে একটা স্পেসিফিক প্রপোর্শন বা একটা ফিগারের যে স্পেসিফিক গঠন আছে বা দাঁড়ানোর যেটা স্টাইল আছে, একটা রিদম আছে, দেখেন কাইন্ড অফ লাইক এরকম। আমি আগেও দেখাইছি এখনো দেখাচ্ছি, এটা হচ্ছে এরকম হয়ে গেছে। মাঝে হাত আর এখান থেকে কিন্তু এরকম হয়ে গেছে, তাই না? এটা কিন্তু কাইন্ড অফ লাইক এরকম হয়ে গেছে। সো এই যে রিদমিক বিষয়টা আছে এটা অবশ্যই আপনাদের ফোকাসে রাখা লাগবে। ওকে, আচ্ছা, তো মোটামুটি আপনাদের এক্সামের পার্টিসিপেশনের জন্য আপনারা যারা একদম বেসিক বিগিনার আছেন বা একটা শর্ট পোর্শন অফ টাইমে একটা জিনিস প্র্যাকটিস করতে যাচ্ছেন বা আমার সাথে হয়তো অনেকদিন যাবত কানেক্টেড আছেন, হয়তোবা রাজশাহী ইউনিভার্সিটির সেশনের থেকে আমার সাথে জয়েন হয়েছেন, হ্যাঁ, সবাই মোটামুটি একটা ভালো লেভেলের প্র্যাকটিস পাইলেন আর কি, স্কিল। ঠিক আছে, এত ইনডেপথ গুচ্ছ চারুকলার জন্য সচরাচর দেখানো হয় না, আমরা হচ্ছে আরো শর্ট পোর্শনে দেখাই। বাট উই আর ট্রাইং টু গিভ ইউ এ ভেরি গুড কোয়ালিটি অফ ক্লাসেস, দ্যাটস ওয়াই ইউ উইল do better in your examination. We are always committed in that particular words. ঠিক আছে, সো আমি সেভাবে জিনিসটা ট্রাই করছি। এই জায়গাটা একটু হালকা ডিসপ্রপোর্শন লাগতেছে, এখানে হালকা কিছুটা ডিসপ্রপোর্শন লাগছে, বাট ইটস ওকে। ঠিক আছে, আপনার বলতে এক্সামে পার্টিসিপেশন করার জন্য, কারণ আপনি এক্সামে যে সময়টা পাবেন, আপনি যদি এই লেভেলের ড্রয়িং আঁকেন, ইটস ভেরি নাইস টু ইউ। ঠিক আছে,